হঠাৎ করে লঞ্চের ভিতরে তার সন্তানটা লঞ্চ থেকে পানিতে পড়ে গেল। পানিতে পড়ে গেলে সন্তানটাকে আর খুঁজে পাওয়া গেল না। লঞ্চের সব মানুষ কান্নাকাটির রোল পড়ে গেল। ভাইয়েরা আমার, সবাই সান্ত্বনা দিল, হ্যাঁ ভাই, তোমার সন্তান যেহেতু হারায় গেছে, মন খারাপ করে কি করবা? হায়াত মৌতের মালিক জোরে বলেন একমাত্র কে? মন খারাপ করে কোনো লাভ নাই। তোমার সন্তান যেহেতু পানিতে পড়ে গেছে, চলো চলো, আমরা এখানে আর অপেক্ষা করব না, আমরা চরমনের ময়দানে চলে যাই। চরমনের মাঠে লঞ্চ ছেড়ে সেখান পর্যন্ত চলে গেলেন। নদীতে অনেকক্ষণ খোঁজাখুঁজি করেও তার লাশ খুঁজে পাওয়া যায় নাই, সন্তানটার লাশ খুঁজে পাওয়া যায় নাই। চরমনের ময়দানের পাশে নদী আছে, বিশাল বড় নদী। নদীর কিনারায় যখন ট্রলার ভিড়ছে, সবাই লঞ্চ থেকে নাইমা ওই যেই সন্তানটা লঞ্চ থেকে হারায় গেছে, ওই সন্তানের বাবাও কাঁদতে কাঁদতে যখন লঞ্চ থেকে নাইমা দেখে একটা গাছের ছায়ার নিচে এর ছোট্ট সন্তানটা দাঁড়ায়া আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আশ্চর্য ঘটনা ভাইয়েরা আমার, বানানো কিচ্ছা না, এটা বাস্তব মুখে একটা কথা ভাইয়েরা আমার। এবার এই ছোট্ট বাচ্চাটাকে বাবা ধরে চুমু খায় আর ডাক দেয়া বলে, হ্যাঁ সন্তান, তোমার হারাইলাম, নদীর মধ্যে পানির মধ্যে ডুবে গেলা, তুমি এখানে কিভাবে আসলা? ওই ছোট্ট বালক ডাক দেয়া বলে, আব্বা, আমি যখন পানিতে পড়ে গিয়েছিলাম তোমরাও আমাকে খুঁজে পাও নাই। এমন সময় তাকায় দেখি মোটামুটি বৃদ্ধ একটা মানুষ, অর্ধবয়সী মানুষ, 40-50-এর কাছাকাছি বয়স অথবা কম বেশি হতে পারে, মোটামুটি বৃদ্ধ একজন মানুষ আমাকে ওই পানি থেকে উঠায়া এই গাছের ছায়ার নিচে দাঁড় করায় দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার বাবা সন্তানকে পায়া খুশি, সন্তানও বাবারে পায়া খুশি। এবার সবাই মিলে এই বাচ্চাটাকে নিয়ে গেলেন ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহির সাথে দেখা করার জন্য। হুজুরের রুমে ঢুকছে, হুজুরের সাথে মুসাফা করবে, দেখা করবে এবং সব ঘটনা খুলে বলবে। ঘরে যখন ঢুকছে, দরওয়াজা দিয়ে ঢুকছে, হুজুরের সাথে এখনো তারা দেখা করতে পারে নাই, মুসাফা করতে পারে নাই। কিন্তু বাচ্চা তো ছোট মানুষ, দেখা মাত্র আব্বার কাছে বলে, আব্বা, আমার এই যে মানুষটা নদীর পানি থেকে উঠায় এইখানে রাইখা দিয়েছিল, দাঁড় করায় দিয়েছিল, ওই যে দেখেন কালো একটা মানুষ দেখা যায়, এই লোকটাই আমাকে পানি থেকে উঠায়া চরমনের মাঠের গাছের ছায়ার নিচে দাঁড় করায় দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। সবাইয়ের বুঝতে আর বাকি নাই, এটা পীর সাহেব হুজুরের কারামতি তথা হয়তো উনি পাঠাইছেন, উনি উঠাইছেন, অথবা ওনার বেশে হয়তো আল্লাহ কোনো ফেরেশতাও পাঠায়া দিতে পারে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ ওয়ালারা আল্লাহর সাথে মাঝে মাঝে পাগলামি করে। হযরতে মূসা পয়গম্বর আল্লাহর সাথে পাগলামি করে, আল্লাহ, আমরা তো না ঘুমাইলে অসুস্থ হয়ে যাই, আপনি তো কখনো ঘুমান না, মনে হয় আপনি আরো বেশি অসুস্থ হয়ে যান, আপনার কি কষ্ট হয় না? আল্লাহ কয়, না, আমি আল্লাহ তো ঘুমের মুখাফেক কিনা, আমার ঘুমাইতে হয় না। মূসা পয়গম্বর ডাক দেয়া কয়, আল্লাহ, ঘুমাইলে কি অসুবিধা, একটু প্র্যাকটিক্যাল আমার যদি দেখায় দিতেন। মহান আল্লাহ হযরতে মূসা পয়গম্বরকে ডাক দিয়া বলে, হ্যাঁ মূসা, তোমার হাতে একটা পানি ভর্তি গ্লাস নিয়ে তুমি দণ্ডায়মান হও। মূসা পয়গম্বর পানি ভর্তি একটা কাচের গ্লাস নিয়ে দাঁড়ায় রইলেন। আল্লাহ তাআলা কুদরতি আওয়াজ দিয়া তার শরীরের মধ্যে একটু ঘুম ঢাইলা দিলেন। মূসা পয়গম্বর হালকা দাঁড়ায়া দাঁড়ায়া ঘুমায়। আমি আপনাদের জিজ্ঞেস করি, আমি যদি গ্লাস নিয়ে দাঁড়ায়া যাই আর যদি চোখে ঘুম আসে, গ্লাস হাতে থাকবো নি? জোরে কন। মূসা পয়গম্বরের গ্লাসটাও নিচে পড়ে টুকরা টুকরা হয়ে যায়। যখন নিচে পড়ে আওয়াজ হয়েছে, টুকরা টুকরা হয়েছে, ঘুমও ভাঙছে। মূসা পয়গম্বর আল্লাহর কুদরতি চেহারার দিকে তাকায় বলে, আল্লাহ, এটা কি হলো? আল্লাহ বলে, হে মূসা, তোমার গ্লাস কই? আল্লাহ, ঘুম আসার কারণে আমার হাত থেকে ফসকে পড়ে টুকরা টুকরা হয়ে গেছে। মহান আল্লাহ কুদরতি আওয়াজ দেয়া বলে, হে মূসা, তোমার হাতে একটা কাচের গ্লাস চোখে ঘুম আসার কারণে ধরে রাখতে পারো নাই,
তোমার হাত থেকে পরে টুকরা টুকরা হয়ে গেছে। আমি আল্লাহর হাতে শুধু একটা কাঁচের গ্লাস নয়, আমি আল্লাহর হাতে 7 আসমান পরিচালিত হয়, 7টা জমিন পরিচালিত হয়, আরশ কুরসি লৌহ কলম সহ চন্দ্র সূর্য সহ কুল কায়নাত আমি আল্লাহর কুদরতি হাতে পরিচালিত হয়। তুমি একটা গ্লাস রাখতে পারো নাই, আমি আল্লাহ যদি ঘুমায়া যায় সব ধ্বংস হয়ে যাবে। আমি আল্লাহ ঘুমাই না, আমার বান্দা বান্দীদের 24 ঘন্টার পাহারাদারির ব্যবস্থা করিয়া দেই। হ্যাঁ মুসা পয়গম্বর, আমি আল্লাহ যদি ঘুমায়া যাই, রাত্র যখন গভীর হয়ে যায়, এলাকার মানুষ স্ত্রী সন্তান নিয়ে আরামে ঘুমায়া যায়, জঙ্গলের পাখিগুলো পর্যন্ত ঘুমিয়ে যায়। কিন্তু মুসা, আমি আল্লাহ আমার মায়া দয়ায় আমি আল্লাহ ঘুমাতে পারি নাই। হ্যাঁ মুসা পয়গম্বর, মা ঘুমায়, বাবা ঘুমায়, সন্তানও ঘুমায়। এই আপনারা কথা বলেন কেন? আল্লাহ তাআলা বলে, হ্যাঁ মুসা, সন্তান ঘুমায়, বাবাও ঘুমায়, মাও ঘুমায়, সবাই ঘুমায়, কিন্তু আমি আল্লাহ ঘুমাই না। চেয়ারম্যান ঘুমায়, মেম্বার ঘুমায়, থানার ওসি সাহেব ঘুমায়, সবাই ঘুমায়, কিন্তু আমি আল্লাহ ঘুমাই না। কেন জানোনি? গভীর রজনীতে চেয়ারম্যানের দরওয়াজা বন্ধ হয়ে যায়, মেম্বারের দরওয়াজাটাও বন্ধ হয়ে যায়, দরওয়াজাটাও বন্ধ হয়ে যায়। আমি আল্লাহ যদি ঘুমায়া যায়, আমার বান্দা কোন দরওয়াজায় টক টক করে আওয়াজ দিবে? আমার বান্দা বান্দি কোন দরওয়াজায় দাঁড়াবে? সংসদ ভবনে তালা দেওয়া, ইউনিয়ন পরিষদে তালা দেওয়া আছে, থানার ভিতরে হয়তো মানুষ ঘুমায়া যায়, এলাকার মানুষ আরামে ঘুমায়, জঙ্গলের পাখিগুলো পর্যন্ত ঘুমায়া যায়। আমি আল্লাহ যদি ঘুমায়া যায়, গভীর রজনীতে আমার কোন বান্দা বান্দি যখন গুনাহের অনুশোচনা তার মনের ভিতরে পয়দা হয়ে যাবে, আমার কোন বান্দা বান্দি যদি আমি আল্লাহর কাছে মাফ চায়, হ্যাঁ পরওয়ারদিগার আলম, তুমি ছাড়া আমার মাফ করানোওয়ালা আর কেউ নাই। আয় আল্লাহ, তুমি ছাড়া আমার সন্তান দেনওয়ালা আর কেউ নাই। সন্তান দেওয়ার মালিক জোরে বলেন একমাত্র কে? আয় আল্লাহ, তুমি ছাড়া আমাদের মাফ করানোওয়ালা আর কেউ নাই। দুনিয়ার ভিক্ষুক এক দরজা থেকে ফিরে দিলে অন্য দরজায় যায়, আমরা একমাত্র তোমার দরজার ভিখারি গো মাওলা, তুমি আমাদেরকে ফিরাইয়া দিও না। হ্যাঁ মুসা, আমার বান্দা বান্দি যখন আমি আল্লাহর কাছে মাফ চাইবে, আমি আল্লাহ যদি ঘুমায়া যায়, আমার বান্দার ডাকের সাড়া দিবে কে? তাই আমি আল্লাহ ঘুমাই না, আমার বান্দা আমি আল্লাহকে ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ আমার বান্দার জিন্দিগির সব গুনাহ খাতা মাফ করিয়া দিব। ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায়, ক্ষমা করে দিবেন প্রভু দয়া বিলায়, দরগাহে কেন তার, দরগাহে কেন তার হাত পাতো না, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে বয়ে যায় ঝরনা নহর, আল্লাহ আল্লাহ বলে সবই দিওয়ানা, আল্লাহ আল্লাহ বলে সবই দিওয়ানা, হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সাড়া দাও না। লা ইলাহা মুহাব্বতে জোরে জোরে লা ইলাহা।
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে মোহাব্বতে দিলটা লাগায়া লা ইলাহা লা ইলাহা লা ইলাহা अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का कम है। ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহর নামের দাম আছে না নাই? মুহাম্মদ আবারও ডাক দেন না আল্লাহ। আল্লাহ ওর আদর করে আমাদের বানাইছেন, মরণ পর্যন্ত আল্লাহ আমাদের জিহ্বাটার দিকে তাকায় থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। এটার নাম কি? জোরে কোন। চেয়ার। কি এটা? বাংলায় কি? কিন্তু চেয়ারটা আমাদের প্রচলন হয়ে গেছে, যদিও এটা ইংরেজি। বাংলায় হলো কেদারা, আরবিতে বলা হয় কুরসি। সুবহানাল্লাহ কন্যা। কোরআন শরীফে একটা আয়াত আছে, আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ বলেন। আমি একজন বক্তা সাহেব, আমার জন্য চেয়ারের ব্যবস্থা আছে। ইউনিয়ন পরিষদে মেম্বার চেয়ারম্যানের জন্য আলাদা আলাদা চেয়ারের ব্যবস্থা আছে। পার্লামেন্ট সদস্যদের জন্য আলাদা আলাদা চেয়ারের ব্যবস্থা আছে। রাষ্ট্রনায়ক রাষ্ট্রপ্রধানের জন্য আলাদা চেয়ারের ব্যবস্থা আছে। আবার আল্লাহ ডাক দিয়া বলে, হ্যাঁ বান্দা বান্দি, তোমরা মনে করতেছ তোমাদের বুঝি চেয়ার আছে শুধু? আমি আল্লাহর হাতে সব ক্ষমতা, আমি আল্লাহ হলাম সব কিছুর মালিক। আমি আল্লাহরও একটা কুদরতি চেয়ার আছে। যেরকম সুবহানাল্লাহ। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ولا يؤوده حفظهما وهو العلي العظيم। আল্লাহর চেয়ারটা কত বড় ভাইরা আমার। আমরা মানুষ যত বড়, আমাদের চেয়ারটাও তত বড়। ব্যাস যদি একটু লম্বা হয়, এটা আর একটু বড় হতে পারে, কয়েকজন বসা যায়। আমার আল্লাহ যেহেতু সবচেয়ে বড়, আমার আল্লাহর চেয়ারটাও এত বড় ভাইয়েরা আমার। 7 আসমান 7 জমিন পোটলা বানায়া আল্লাহর কুদরতি চেয়ারের মধ্যে রাখলে চেয়ারটা একটা টেনিস বলের মতো দেখা যাবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলে, আমি আল্লাহর চেয়ারটাও সবচেয়ে বড়। আমার আল্লাহ যেহেতু সবার চেয়ে বড়, আল্লাহর চেয়ারটাও তত বড়। কত বড় আল্লাহ, যত বড় আল্লাহ কত বড়। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর চেয়ারটাও সবচেয়ে বড়। যেরকম সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, তাহলে আমরা ইবাদত করব একমাত্র কার? আমার আপনার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে উম্মত, সময় মতো 5 ওয়াক্ত নামাজ রীতিমতো আদায় করবা। কয় ওয়াক্ত নামাজ? জোরে কর না। কিছু আমল নিয়ে যান। 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবা। ফজরের নামাজ ঠিক মতো আদায় করলা। তুমি একজন কৃষক মানুষ, চলন বিলের মাঝখানে কৃষি কাজ করো।
সকালবেলা তুমি রওনা হয়ে গেলা কৃষি কাজ করার জন্য। চলন বিলে অনেক কৃষক কাজ করে যারা দুপুরের বেলা বাড়িতে আসার সুযোগ হয় না, আসে না নাই? কাজ শেষ করে সন্ধ্যার সময় বাড়িতে ফিরে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আপনি একজন কৃষক হতে পারেন। এই কৃষক, অনেক কৃষক কেমন দেখা যায়, কাজ করতেছে সকালবেলা যখন জমিনের দিকে রওনা হয়, চলন বিলের মাঝখানে জমিন, বাড়ি থেকে অনেক দূর। আল্লাহর বান্দা দুপুরের খাবারটা সঙ্গে নিয়ে যায়, প্লেটে করে গামছা দিয়া পেঁচায়া এভাবে গাঁঠি বেঁধে খাবার নিয়ে যায়, অথবা টিফিন বক্স দিয়ে নিয়ে যায়। খাবার সংগ্রহ করে বাড়ি থেকে নিয়ে যায়, দুপুরের বেলা আর বাড়ি আসে না। জোহরের সময় যখন আজান হয়ে যায়, হাইয়া আলাস সালাহ, যখন জোহরের নামাজের আজান হয়ে যায়, আল্লাহর বান্দা ড্রেনের স্বচ্ছ পানি দিয়া ওযু বানায়া ক্ষেতের আইনের মধ্যে মাথায় যেটা বাঁধা ছিল, পাগড়ি গামছা বাঁধা ছিল, এই গামছাটা ক্ষেতের আইনের মধ্যে বিছায়া আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায়া যায়। সুবহানাল্লাহ। এমন কৃষকও আমাদের সমাজে আছে না নাই? আমি নিজে দেখেছি এমন কৃষক আছে, আমি নিজে এমন বান্দাও দেখেছি, যেই বান্দা সাগরের মধ্যে মাছ ধরে, যখন আজান হয়ে যায় নৌকার মধ্যেই নামাজে দাঁড়ায় যায়। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা কৃষক মানুষ রুকুতে যায়, বলে সুবহান রাব্বিয়াল আযীম। আল্লাহর বান্দা সিজদায় যায়, বলে আল্লাহ, হে পরওয়ারদিগার আলম, আমি কৃষক হলে কি হবে, চলন বিলের মাঝখানে কাজ করে দেখা কি হয়েছে? আয় আল্লাহ, আমি কিন্তু তুমি যে আমার রব সেই কথা আমি ভুলে যাই নাই। সুবহানাল্লাহ। সিজদায় যায় বলে, রব আমি তোমার ভুলি নাই, আমি কৃষক হলে কি হবে? সুবহান রাব্বিয়াল আলা বলে আল্লাহর পায়ে সিজদা দেয়। আল্লাহ তাআলা, আল্লাহর বান্দা কৃষক হলে কি হবে, এই কৃষক বান্দার হাত মাথার মধ্যে কুদরতি হাতটা বুলায়া বুলায়া বলে, হে বান্দা, আমি আল্লাহকে যেহেতু তুমি ভুলো নাই, যাও যাও, আমি আল্লাহ তোমার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিয়া তোমার নামটা জান্নাতীদের খাতার ভিতরে আমি আল্লাহ উঠায়া দিলাম। দু জাহানের সরদার রাহমাতুল লিল আলামিন বলেন, ফজরের নামাজ তুমি জামাতের সঙ্গে আদায় করলা, কৃষক মানুষ কৃষি কাজে ব্যস্ত হয়ে গেল। যখন জোহরের নামাজের আজান হয়ে যাবে, সময় মতো নামাজের হকটা আদায় করলা। ফজর থেকে জোহর পর্যন্ত প্রায় 6 থেকে 7 ঘন্টা সময় তুমি কৃষি কাজ করলা। গরমের দিনে তো আরো বেশি হয়ে যায়, প্রায় 8 ঘন্টা সময় তুমি কাজ করলা। এই আল্লাহর বান্দা বান্দি, এই কাজটাও বৃথা যাবে না, এই কৃষি কাজটাও নেকের পাল্লায় ওজন দিয়া তোমাকে দামি মানুষ বানায় দিবে। যেরকম সুবহানাল্লাহ। জোহর থেকে আসর পর্যন্ত আপনি আবার একজন সরকারি চাকরিজীবী আপনি চাকরি করলেন, আপনি একজন সমাজের একজন মানুষ, সামাজিক একজন মানুষ, সমাজের কাজ করলেন। আপনি একজন রাজনৈতিক নেতা, ইউনিয়ন পরিষদে আপনি সময় কাটালেন, সুন্নত তরিকায় দেশ চালাইলেন। আসরের নামাজ পর্যন্ত আপনি ইউনিয়ন পরিষদে সময় কাটালেন। আপনি একজন পার্লামেন্ট সদস্য, আপনি পার্লামেন্টে সময় কাটালেন। দেশের সম্পদের হেফাজত করলেন। আল্লাহর নবী এবং খেলাফতের রাশেদারা যারা সেভাবে দেশ চালাইছেন, সেইভাবে আপনি সমাজ গঠন করলেন। এবানি সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। এই দুনিয়া আর সেই দুনিয়া, শান্তি পাবে তুমি দো জাহানে সমাধান। ঠিক না বেঠিক? আজকে আমাদের দেশের এইরকম হাল, কি হাল আমার চেয়ে আপনারা ভালো জানেন। এই হাল শুধু আমরা ইসলাম থেকে দূরে সরে যাবার কারণে, আর কিছু না। আমরা যার যার মতো দেশটাকে চালাতে চাই, যার যার মন মতো সমাজটাকে চালাতে চাই। এই জন্য আমাদের সমাজের এত দুর্গতি। জাযা আম বিমা কাসাবাত আইদিন নাস।
কোরআন শরীফ শুধু মৃত ব্যক্তি মারা গেছে তার খতম দেওয়ার জন্য আমরা কোরআন রেখে দিয়েছি, কোরআন রেখে দিয়েছি শুধু আমরা রমজান মাসে কোরআন খতম দেওয়ার জন্য। আরে ভাই, এই কোরআন তো কিয়ামত পর্যন্ত সব মানুষের, সব মহলের মানুষদের সংবিধান। সুবহানাল্লাহ কোন। কিন্তু আমরা কোরআনটা ছুঁয়েও দেখি না। আমাদের দেশে বহু নেতা আছে, আপনারা আপনাদের ঘাড়ে নিবেন না, আমি কাউকে টার্গেট করে বলছি না, বহু নেতা আছে সালামটা শুদ্ধ করে দিতে পারে না। সালাম আলাইকুম, তাহলে তার দ্বারা দেশের শান্তি কেমনে আসবে? উনি যে ক্ষমতায় আছে, কে আছে তা বলছি না আমি শুধু বাস্তব চিত্রটা আপনাদের বলছি। আমরা সালাম দিতে শুদ্ধ করে জানি না, সূরা ফাতিহা শুদ্ধ করে জানি না। আমার হাতে যদি এলাকার নেতৃত্ব আসে, আমি শান্তি প্রতিষ্ঠা করার কেমনে চেষ্টা করব? এজন্য হে মানুষ, যতদিন কোরআন থেকে আমরা বিচ্ছিন্ন থাকব, মারামারি, কাটাকাটি, দ্রব্যমূল্যের দাম বাড়তেই থাকবে। নিয়ন্ত্রণ করা কাহারও হাতে সম্ভব হবে না, স্বয়ং সৌদি আরবেই তো সম্ভব হয় না। আরে পুরা পৃথিবীর মানুষ খেলার মাঠে নাচতেছে, নাচক, তোমরা কালেমার পতাকা নিয়ে কেমনে নামলা? ঠিক না বেঠিক জোরে বলেন। আমি আপনাদের জিজ্ঞেস করি, ফুটবল খেলা হালাল না হারাম? আসতে কোন কোন জোরে কান। আমরা বাঙালি সবাই না, সবাই তো আর খেলা দেখে না, আমি তো খেলা দেখি না, অনেকেই খেলা দেখে না, সবাই না। আমাদের বাংলাদেশে হারাম হোক, এরপরও কি বিশ্বকাপ খেলা খেলতেছে নাকি? জোরে কতক্ষণ খেলতেছে? বর্তমান ফুটবল খেলা কি বাংলাদেশ আছে? ছাগলের 3 নম্বর বাচ্চা, 2টা খায়ান আছে, একটা না খায়ান আছে। আর্জেন্টিনা ব্রাজিল গোল্ড কাপ পাইলে আমার আপনার কি? আমরা ফাউল আসতেছি। এই খেলার উপলক্ষে বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা নষ্ট হচ্ছে। আমি মাঝে মাঝে অবাক হয়ে এগুলো দেখে, জায়গায় জায়গায় বড় বড় খেলার আয়োজন। ঢাকা ভার্সিটি চত্বরে ঢুকলাম গত 24 নভেম্বর, ঢাকা ধামরায় মাহফিল করে রাতের 2টার সময় ঢুইকা দেখি, 1:30 2টার দিকে ঢুইকা দেখি হাজার হাজার মানুষ, স্টেডিয়ামের মতো মানুষ খেলা দেখতেছে। যেই খেলা মুসলমানের জন্য হারাম, সেই খেলার জন্য মানুষ পাগল। আমরা তো পাগলই। সৌদি আরব কালেমার পতাকা লয়ে দৌড়ায়। এই জন্য মুসলমান সাবধান, আমাদের সাবধান হতে হবে। কোরআনী শাসন, যে ক্ষমতায় আসেন সেই থাকেন, যে চেয়ারম্যান আসেন সেই থাকেন, শুধু কোরআনটাকে সংবিধান বানান। আল্লাহর কসম, হানাহানি, মারামারি, চুরি, বাটপারি, বেবিচার, কেশরের ব্যবসায়ী, মাদক ব্যবসায়ী মুহূর্তে বন্ধ হয়ে যাবে। ঠিক না ঠিক জোরে বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আপনি একজন পার্লামেন্ট সদস্য, আসরের নামাজটা ঠিক মতো আদায় করে আপনি দেশ পরিচালনা করেন সুন্নত তরিকায়। মাগরিবের নামাজ পর্যন্ত আপনি দেশ চালাইলেন সুন্নত তরিকায়। মাগরিবের আজান যখন হয়ে যাবে, আলহামদুলিল্লাহ, আমাদের পার্লামেন্টের সদস্য অনেক এমন আছে, আজান হয় তো টুপিটা লাগায় মসজিদে চলে যায়। যেরকম সুবহানাল্লাহ। ভালো নেতা এখনো আছে না নাই? ভালো পুলিশ এখনো আছে। আমার একজন মুসল্লি এমন আছে, আমি একদিন মাঝে মাঝে এমনি মস্কারি করি, কেউ ইনকাম কেমন? কয় হুজুর, আল্লাহর কসম ডাইনে বামে কামাই করি না, আমার যেই সম্পদ আল্লাহ দিয়েছে সেই টাকা ব্যয় করে শেষ করতে পারতাম না। আবার আমাদের দেশের অনেক আইনি লোকেরা আছে, বিড়িটাও ছাড়ে না। আর আছে না নাই? টেহা নাই স্যার, আরে বিড়ি একটা দিয়া যা তুই তো। আমাদের দেশে জুতা চোর ধরা খাইলে জুমার দিন গণধোলাই দেয় মানুষ। আমাদের দেশে জুতা চোর যদি মসজিদের সামনে ধরা খায়, সবাই মিলে পিটায়। আমাদের দেশে অনেক চোর আছে এমন, যেই চোর এসি রুমের ভিতরে বৈশা কলমের খোঁচায় জনগণের রক্ত আর ঘামের পয়সা আত্মসাৎ করে। জোরে করে আছে না নাই? দুর্নীতির আখড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়ে কামায় টাকা, আবার ধরে সাধুর ভান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক না বেঠি? কিন্তু ভালো নেতাও আছে ভাইয়েরা আমার। আমাদের দেশে অনেক নেতা আছে যারা তাহাজ্জুদের নামাজও পড়ে,
মাগরিবের আজান হয়ে গেছে, পার্লামেন্টের অধিবেশন অফ করে আল্লাহর বান্দা নামাজে চলে যায়। আলহামদুলিল্লাহ, আমাদের বাংলাদেশের সংসদ ভবনে নামাজের জন্য আলাদা ব্যবস্থাও আছে। আলহামদুলিল্লাহ। অনেক দেশের পার্লামেন্টে নামাজের ব্যবস্থা নাই, মুসলমান দেশ হিসাবে পার্লামেন্টের ভিতরেও নামাজের ব্যবস্থা আছে। অনেক সংসদ সদস্য নামাজের মধ্যে দাঁড়া যায় সুন্নত তরিকায়। আসর থেকে মাগরিব পর্যন্ত অধিবেশন চললো, দেশ চালাইলো রাসূলের সুন্নত তরিকায়, মদিনার সনদে দেশ চালাইলো। আবার যখন মাগরিবের নামাজের সময় হয়ে যাবে, নামাজে দাঁড়ায় গেল। আল্লাহর হাবিবের ভাষা অনুযায়ী আপনি একজন এমপি সাহেব, আপনি যে দেশ পরিচালনা করলেন এটাও ইবাদতে গণ্য হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। মাগরিব থেকে আসরের নামাজ পর্যন্ত আপনি দোকানদার মানুষ, দোকানদারি করলেন, আপনি হালাল ব্যবসা করলেন, চুরিদারি করলেন না, মাপেও কম দিলেন না। সুবহানাল্লাহ কোন। এমন ভালো ব্যবসায়ী সমাজে আছে না নাই? বহুত আছে, কিন্তু বেজালও আছে। জোরে কোন আছে না নাই? এক লোক আমার কয়, হুজুর আপনার লাগে 30 টিয়া, কি মোহাব্বত, হুজুরের লাগে 30 টিয়া, আমি মালটা কিনা একটু দূরে গেছি। আরেক লোক আইছে, এই লোকের কয় অন্য জনের লাগে 30 টিয়া, আপনার লাগে 25 টিয়া। তার মানে হ্যাঁ, আমার এত মোহাব্বত করে আমার কাছে 5 টিয়া বেশি রাখছে, কত মোহাব্বত। এমন বেজাল্লে ব্যবসায়ী আছে না নাই? আমাদের এলাকা, আপনাকে এলাকার মানুষ, আপনারা কথা বললেন না, কেউ আওয়াজ করেন না। আমাদের এলাকার এক ব্যবসায়ী গাই দহন করে দুধ বাজারে বিক্রি করে, এমন আছে না নাই? এটাকে আমাদের দেশের কৃষক এমন আছে অনেক, এই এলাকায়ও থাকতে পারে। বাজারে কয়েকদিন ধরা খাইছে, দুধের সাথে নাকি পানি মিশায়, 1 কেজি দুধের 1.5 কেজি বানায়, এমন আছে না নাই? ইমাম সাহেব বারবার বুঝায়, হুজুর বারবার বুঝায়, কারণ ইমাম সাহেবের কাছে মুসল্লিরা এক, হুজুর দেশ ডিজিটাল হয়েছে, পরিবর্তন হয়েছে, কিন্তু এই মুরব্বী বাজারে বদনাম করে লাইছে, আমাদের গ্রামের মান সম্মান শেষ। হুজুর কি হয়েছে? ধরা খাইছে বেজাল। কি বেজাল? দুধের সাথে পানি মিশায়। ইমাম সাহেব সকালে বুঝায়, বিকালে বুঝায়, হুজুর আপনার সাথে ওয়াদা করলাম আর ভুলেও দুধের সাথে পানি মিশাবো না। পরের দিন সকালে আবার দুধ বেচতে যায়, দুধের বালতি সহ তার মাথার মধ্যে ঢেলে দিচ্ছে, ভেজাল ধরা খাইছি। পরের দিন আসরক্ত হুজুরের লোকে দেখা, কেউ মুরব্বী কালকানা আমার সাথে ওয়াদাবদ্ধ হইলেন দুধের সাথে পানি মিশাইবেন না। হুজুর আপনার যাতে যা ওয়াদা করছে আমি ওয়াদা রক্ষা করছি। ওয়াদা রক্ষা করলে ভেজাল ধরা খাইলো কেমনে? হুজুর সিস্টেমটা একটু ফাল্টাই দিছি। কেমনে? আগে দুধের সাথে পানি মিশাইতাম, আর এখন বালতির মধ্যে আগে থেকে পানি রাখি, এরপরে পানির সাথে এখন দুধ মিশাই। এমন ভেজাল ব্যবসায়ী সমাজে আছে না নাই? তেলের দাম এখন বেশি, তো তেলের লগে ভেজাল করে। ডুপ্লিকেট তেল 170 টাকা হলে অরিজিনালটা 190 টাকা, 10 টাকা বা 15 টাকা ডিফারেন্স থাকে। ডুপ্লিকেটটা দিয়ে অরিজিনালটার দাম রাখে। কিন্তু আপনাদের বাজারের ব্যবসা একটা আলহামদুলিল্লাহ ভালো। যেই কথাটা বলতেছিলাম ভাইয়ারা আমার, ব্যবসায় মাপে কম দিবেন না। হালাল ব্যবসায়ী যদি সুন্নত তরিকায় করতে পারেন, আল্লাহর হাবিব বলেন হাসরের মাঠে কয়েকজন মানুষ আরশের নিচে ছায়া প্রদান করবে। 1 নম্বরে হল ইমামুন আদিলুন। একটু আগে যেই নেতাদের কথা বলছিলাম, যেই নেতা আদল ইনসাফের সাথে দেশ চালাবে, সমাজ চালাবে, রাষ্ট্র চালাবে, সেই বাদশাকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। দোয়া করি আল্লাহ আমাদের দেশে যারা নেতা হয় এদেরকে এমন নেতাই বানাও যারা আরশের নিচে ছায়া পায়। এমন নেতা যদি হয়ে যায় দেশে আর অশান্তি আসবে না। জোরে কোন ঠিক না ঠিক? দোকানদার মানুষ ভেজাল দিবেন না, সুন্নত তরিকায় দোকানদারি করেন। মাগরিব থেকে আসরের নামাজ পর্যন্ত আপনি বিজনেস করলেন হালাল ভাবে, এই সময়টাও বৃথা যাবে না, নেকের পাল্লায় ওজন হয়ে যাবে। দু জাহানের সরদার রাহমাতুল্লিল আলামিন বলেন, উম্মত এশারের নামাজ তুমি জামাতের সঙ্গে আদায় করলা, আবার ফজরের ওয়াক্তে নামাজে জামাতে শরীক হলা, সারা রাত তুমি ঘুমাইলা, 7টার সময় এখন এশারের নামাজ হয়, রাতটা অনেক বড়, 6টার সময় হয় আবার ফজরের টাইম, তুমি প্রায় 11 ঘন্টা, 10.5 ঘন্টা থেকে 11 ঘন্টা তুমি ঘুমাইলা।
ফজরের ওয়াক্তে যখন মুয়াজ্জিন আজান দিয়ে দিবে, খায়রুম মিনাল নাওম, ঘুম থেকে নামাজ বলো, এসো নামাজের দিকে, এসো কল্যাণের দিকে, এইভাবে যখন তোমাকে ডাক দিবে তুমি ঘুম থেকে জাগ্রত হয়ে মসজিদে নামাজের মুসল্লায় দাঁড়ায় গেলা। আল্লাহর হাবিব বলেন, উম্মত সারা রাতের ঘুমটাও বৃথা যাবে না, এই ঘুমটাকে অনেকের পাল্লায় ওজন দিয়া আল্লাহ তোমাকে জান্নাতি বানায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করি, আল হারাম থেকে বেঁচে থাকি, গুনাহ থেকে বেঁচে থাকি, তাহলে 24টা ঘন্টাই হবে আমাদের ইবাদত। জোরে কোন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ একটা পুরস্কার দিবে দুনিয়াতে। কেউ যদি 5 ওয়াক্ত নামাজি হয়ে যায় তাহলে আল্লাহ তার রিজিকের অভাব দূর করে দিবে। সুবহানাল্লাহ কইেন না। আমরা যে এত পরিশ্রম করি রিজিকের জন্য, আল্লাহর হাবিব বলেন নামাজটা ঠিক মতো পড়ো, যাই কামাই করবা বরকত দিবে কে? সমাজের অনেক মানুষ আছে 5 ওয়াক্ত নামাজি কিন্তু গরিব, 100 টাকা দিন ইনকাম করতে কষ্ট হয়, 500 টাকা দৈনিক ইনকাম করতে কষ্ট হয়, চাউল আনলে ডাইল আনতে পারে না, ডাউল আনলে চাউল কিনতে কষ্ট হয়। এমন ফ্যামিলি হওয়ার পরও এই লোকটা যখন 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে, তাকে জিজ্ঞাসা করে দেখবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সুবহানাল্লাহ। রাজধানী ঢাকাতে কোটিপতি, কোটি কোটি টাকার মালিক, এমনও কোটিপতি আছে আর যে কত টাকা আছে, কত জায়গা আছে নিজেও জানে না। জিগাইবেন স্যার কেমন আছেন, মুখটা 14 বাঁকা করে কইব বেশি সুবিধার না, কারণ নামাজ পড়ে না তো। কোটি কোটি টাকার বিজনেস হলে কি হবে? বরকত নাই। আর একটা দিন মজুর চাউল আনলে ডাল কিনতে পারে না, চাল ডাল কিনলে গোশত কিনতে পারে না, তরকারি কিনতে পারে না। কিন্তু নামাজই ঠিক মতো, মহিলাও নামাজ পড়ে, পুরুষও নামাজ পড়ে, অল্প টাকা ইনকাম হওয়ার পরও আল্লাহ রিজিকের ভিতরে বরকত দিয়া দেয়। এই জন্য কোটিপতির শান্তি নাই, কিন্তু নামাজি গরিব মানুষ মুস্কি হাইসা বলে আলহামদুলিল্লাহ ভালো আছে। সুবহানাল্লাহ। 1 নম্বরের ফায়দা হলো দুনিয়াতে আল্লাহ রিজিকের অভাব দূর করে দিবে। 2 নম্বরের ফায়দা হলো কবরের জগতে ফেরেশতাদের সওয়ালের জবাব আল্লাহ আসান করে দিবে। সুবহানাল্লাহ। কবরের মধ্যে ফেরেশতা 3টা প্রশ্ন করবে। 1 নম্বরের প্রশ্ন হলো মার রাব্বুকা। আপনাদের এই কবরস্থানের উদ্যোগে মাহফিল, আমি যেই বাসায় খানা খাইলাম, আমার আগে যিনি বয়ান করলেন ওনার নানাজি, নানা না না যিনি অসুস্থ যিনি, উনি তো নানা। আবার আগে বয়ান করলেন ওনার নানা যে অনেক অসুস্থ, কখন জানি দুনিয়া থেকে চলে যায় বলা যায় না। এই এলাকার সর্বপ্রথম হাজী সাহেব হলো উনি। সুবহানাল্লাহ। এখন আর জামানায় তো হাজী সাহেবের অভাব নাই। বড় বড় সাইনবোর্ড লাগায় আলহাজ উমুক, আল্লাহাজ উমুক, কিন্তু থোতায় দাড়ি নাই। তোমার কি এর হজ কবুল হয়েছে আল্লাহর কাছে? তুমি আলহাজ লাগানোর জন্য হজ করেছ, যদি হজটা কবুলের জন্য করে থাকো তাহলে তোমার দাড়ি কই? ঠিক না ভাই? ঠিক জোরে ক। ঘরে ঘরে কয়েক ডজন হাজি, বরকত নাই। আগে সারা গ্রাম, সারা ইউনিয়নে একজন আরো হজ করতে যাইতো, বোনের সম্পদ, ভাইয়ের সম্পদ সব বন্টন করে দিয়া সবার কাছ থেকে বিদায় নিয়ে যাইতো। ঠিক না বেটিক জোরে কর। আর এখন মসজিদের খাড়ায়া কয় সবাই আমার লাগে দোয়া করেন, আমি হজ যাইতেছি। হ্যাঁ, বোন তার কাছ থেকে সম্পদ পায়, ভাই তার কাছ থেকে সম্পদ পায়, সবাই পায়, তার খবর নাই। আগের হাজী সাহেবরা ছিল উত্তম হাজী সাহেব, বসে। আগের হাজী সাহেবরা ছিল এমন, পুরা এলাকায় মিলে একজন হাজী সাহেব, কিন্তু হজ করতে যখন আসতো সবাই মিলে তার সাথে দেখা করতে যাইতো। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, কবরের জগতে যখন আমরা চলিয়া যাব তখন ফেরেশতারা প্রশ্ন করবে মার রাব্বুকা, আমাদের রব। জোরে বলেন একমাত্র কে? নামাজের মধ্যে আমরা তেলাওয়াত করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। কোন আপনাদের পাবনা জেলায় সূরা ফাতিহা আছে না নাই? জোরে কথা বলেন। আমাদের কুমিল্লাতেও নামাজের মধ্যে আমরা তেলাওয়াত করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
বাংলাদেশের মানুষ বাংলায় কথা বলি, কিন্তু আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই তখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পড়ি। পাকিস্তানের মানুষ উর্দু ভাষায় কথা বলে, এরাও যখন নামাজে দাঁড়ায় তখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইংলিশ দেশের মানুষ, আমেরিকার মানুষ ইংলিশে কথা বলে, কিন্তু তারাও যখন নামাজে দাঁড়ায় তারাও বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রব, এখানে রবের আলোচনা জোরকন আছে না নাই? জোরকন আছে না নাই? সূরা ফাতিহার সাথে একটা সূরা মিলাইলাম। আল্লাহু আকবার বলে যখন রুকুতে গেলাম 3 বার 5 বার বা 7 বার বলা সুন্নাত। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, এখানে রবের আলোচনা জোরকন আছে না নাই? সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, এখানে রব আছে না নাই? আল্লাহু আকবার বলে আমরা সাজদায় গেলাম, সেখানেও রবের আলোচনা। আল্লাহর কোনো বান্দা বান্দি যখন দাঁড়ায়ও রবের আলোচনা, রুকুতে যাও রবের আলোচনা, সাজদায় যাও রবের আলোচনা। 5 ওয়াক্ত নামাজ রীতিমতো আদায় করবে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত তুমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইবা, জানি না আজকের মাহফিল জানি কার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যায়। অল্প সময়ের ভিতরে দোয়া হয়ে যাবে ভাইয়েরা আমার। জানি না কার জন্য আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল হয়ে যায়। আপনি আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, কিছু মানুষ দৌড়ায়া মসজিদে যাবে মাইকে আলান দেওয়ার জন্য, কিছু মানুষ বাজারের পথে রওনা হয়ে যাবে আমার জন্য কাফনের কাপড় কিনবে, কয়েকজন মিলে বড়ই পাতার গরম পানি করতে ব্যস্ত হয়ে যাবে, কয়েকজন মিলে কবরস্থানে চলে যাবে, কবরস্থানে আমার জন্য কবর খনন করার জন্য। এভাবে আমার জীবনটা একদিন ফুরিয়ে যাবে। ভাইরা আমার, মশারি টানায়া জীবনের শেষ গোসল দিয়ে আমাকে আপনাকে কাফনের কাপড়ের প্যাকেট বানায়া কবরে শোয়া দিবে। কবরে যখন ফেরেশতারা প্রশ্ন করবে মার রাব্বুকা, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত নামাজি বান্দার জন্য আসান হবে, সুবহানাল্লাহ বলেন। আর যদি বেনামাজি হয়, ফেরেশতাদের প্রশ্নের জবাব দিতে না পারে, 2 পাশের মাটি তাকে এমনভাবে চাপ মারবে ভাইয়েরা আমার, 1 পাশের হাড্ডি আরেক পাশের ভিতরে ঢুকিয়া যাবে। জাহান্নামের দরওয়াজা তার কবরের দিকে খুলে দেওয়া হবে। জাহান্নামের আলো বাতাস আসতে থাকবে। জাহান্নামের সাপ তাকে আক্রমণ করতে চাইবে। সাপে কাটবে রে গুর্জ মারবে রে, কঠিন আযাব হইবে শোনো বেনামাজির কবরে। সাপে কাটবে রে গুর্জ মারবে রে, কঠিন আযাব হইবে শোনো বেনামাজির কবরে। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজি হয়ে যাও, ফেরেশতারা তোমাকে প্রশ্ন করবে মার রাব্বুকা, এর জবাব আল্লাহ সহজে বের করে দিবে। আমাদের রব, জোরে বলেন একমাত্র কে? নামাজ ঠিক মতো আদায় করলে 3 নম্বরের পুরস্কার হলো হাসরের মাঠে কাহারো আমল নামা বাম হাতে দেওয়া হবে, কাহারো আমল নামা পিঠে দেওয়া হবে, কাহারো আমল নামা ডান হাতে দেওয়া হবে। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ রীতিমতো আদায় করবে, সে হবে সাকসেসফুল মানুষ, কামিয়াব মানুষ। তার ডান হাতে আমল নামা প্রদান করা হবে, যেরকম সুবহানাল্লাহ। 4 নম্বরের পুরস্কার হলো ফুলসিরাত, 30,000 বৎসরের রাস্তা ভাইয়েরা আমার। উঠার সময় 10,000 বছর, সমান সমান 10,000 বছর, নামার সময় 10,000 বছর। আমাদের যেই ব্রিজ পার হয়ে আমরা আসলাম, যমুনা সেতু, এর নিচে আছে বালু আর মাটি আর পানি আছে, কিন্তু পুলসিরাতের নিচে থাকবে জাহান্নামের আগুন।
ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর কোন বান্দা জান্নাতে যাবে, কিন্তু ঈমান আমল এত দুর্বল, আস্তে 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 যখন জাহান্নামের উপর দিয়া জান্নাতে যাইতে যাবে, জাহান্নাম থেকে আলো বাতাস আসতে থাকবে, জাহান্নামের সাপ তাকে কামড়াতে চাইবে, জাহান্নামের লোহার আংটা থেকে থাবা মেরে জাহান্নামের আগুনে নিক্ষিপ্ত করতে চাইবে, জাহান্নামের আগুন থেকে পুড়িয়ে ফেলতে চাইবে, কিন্তু সে ঈমানওয়ালা আমলওয়ালা যদিও দুর্বল, তাকে জাহান্নাম ক্ষতি করতে পারবে না। কিন্তু আল্লাহর বান্দা ভয় পেয়ে যাবে, চিৎকার করে বলবে, আল্লাহ আমাকে বলেছ জান্নাতে যাওয়ার জন্য, কিন্তু জাহান্নাম আমার দিকে তাকিয়ে আছে, জাহান্নামের সাপ আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। আল্লাহ আমার মনে বড় ভয় লাগে, জাহান্নামের আগুন মাবুদ সইতে পারব না, দুনিয়াও আখেরাতে আমাকে কাঁদায় না। আল্লাহর বান্দা আমল বড় দুর্বল, আমল বড় ভালো নয়, বেশি একটা উত্তম ঈমানওয়ালা নয়, ঈমান আমল দুর্বল হওয়ার কারণে আস্তে আস্তে জান্নাতে যাবে। আবার আল্লাহর কোনো বান্দা বান্দি যুবকদের মতো দৌড়ায়া দৌড়ায়া জান্নাতে যাবে, আবার কোনো বান্দা বান্দি বিমানের গতিতে জান্নাতে যাবে, কেউ রকেটের গতিতে জান্নাতে যাবে। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করতে পারো, মহান আল্লাহ তোমাকে 30,000 বছরের রাস্তা মুহূর্তের মধ্যে পার করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নম্বরের পুরস্কার, দুনিয়ার রিজিকের অভাব আল্লাহ দূর করে দিবেন। 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়লে 2 নম্বরের ফায়দা, কবরের জগতে সওয়ালের জবাব আল্লাহ আসান করে দিবেন। 3 নম্বরের ফায়দা, হাসরের মাঠে ডান হাতে আমলনামা দেওয়া হবে। 4 নম্বরের পুরস্কার, ফুলসিরাত 30,000 বছরের রাস্তা আল্লাহ সহজেই পার করার ব্যবস্থা করে দিবেন। আর 5 নম্বরের পুরস্কার হলো, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই যারা ঈমান আনবা, নেক আমল করবা, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দিবে। আল্লাহ বিনা হিসাবে নামাজিকে জান্নাত দিবে। 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? কবরে শান্তি পেতে হলে, হাসরে মিজানে শান্তি পেতে হলে নামাজের বিকল্প নাই। আল্লাহ তাআলা এই নামাজ আমাদেরকে আদায় করার তৌফিক দাও। জোরে কোন আমিন। নামাজ শুধু পুরুষরা পড়বে, মহিলাদের নামাজ নাই? আবার কইবেন, হুজুর মহিলাদের কি ওয়াজ করলেন? একই ওয়াজ, পুরুষরাও নামাজি হতে হবে, মহিলারাও নামাজি হতে হবে। বর্তমান বাংলাদেশে, বর্তমান আমাদের দেশে, আমাদের এলাকায় পুরুষরা নামাজি বেশি, মহিলাদের নামাজে একটু অলসতা আছে বেশি। নফল রোজা রাখার ক্ষেত্রে মহিলারা খুব এক্সপার্ট। মাসে মাসে রোজা, সয়মি রোজা, শাওয়ালের রোজা, এগুলা মহিলারা খুব রাখে, কিন্তু নামাজের দিকে এদের ঝুঁকটা কম। মা মহিলারা নামাজি হয়ে যান, আপনাদের জান্নাতে যাওয়া একদম সহজ। ও মা, ও বোন, নামাজি হয়ে যান, পর্দা নিশিন হয়ে যান। আমিন বলেন। আমাদের দেশে কিছু ডিজিটাল বোরকা আছে, টাইট ফিটিং বোরকা, ফরারসে না ফরাবালা। আমাদের বেশিরভাগ ওলামাই কারামদের স্ত্রীরা দেখবেন বোরকা পরে ঢিলা ঢালা, চিকন না মোটা, বুড়া না জুয়ান বোঝা যায় না। এটা হলো একটা প্যাকেট। এরকম সুন্নতি বোরকা পড়তে হবে, ঠিক না বেঠিক? জোরে বলেন। এই জন্য মা বোনেরা পর্দা নিশির হয়ে যান, নামাজি হয়ে যান, স্বামীর খেদমত করেন, স্বামীর আমানতের হেফাজত করেন। আল্লাহ আপনাকে হযরতে ফাতেমার সাথে জান্নাতি বানায় দিবে। আল্লাহ মা বোনদেরকে পর্দা নিশি আবেদা, জাহেদা, সালেহা বানাও। জোরে কোন আমিন। দোয়া হয়ে যাবে। দোয়ার আগে আর কেউ আসেননি কবরস্থানের মাহফিল, আমার আগে আপনাদের এলাকার কিছু সন্তান মাওলানা মিজানুর রহমান, আপনি বসেন বসেন। মিজানুর রহমান রহমানী সাহেব অনেক সময় নিয়ে আলী মুহাম্মদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দোয়ার আগে আরেক ভাই ইসমাইল সর্দার সাহেব 1 বস্তা সিমেন্ট দিবে। জনাব হোসেন আলী ভাই আলিমউদ্দিন পিতার নাম, দোলং নিবাসী 2 বস্তা সিমেন্ট। আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন। আর কে আছে? না দিয়ালান জাদাওয়ার কি নাম জানো? রেজাউল করিম ভাই, আপনারা টাকা চাইছেন, উনি দান করছে, আর আমি দাড়িটি চাইছি ইনশাল্লাহ। তাই ভাল লাগবো আপনারে, আপনি আমার লগে বইছেন, আমার তো ভাল লাগছে। আসলে সবাই কিন্তু বক্তার লগে বড় সাহস পায় না। মাশাআল্লাহ, আল্লাহ দিনের জন্য কবুল করুক, দাড়িওয়ালা সুন্নতওয়ালা বানায় দাও, যেরকম আমিন। মেম্বার সাহেব আপনাদের কথাও রাখছে, সবাই সবার তৌফিক অনুযায়ী দান করবে। কেউ যদি 2 লক্ষ টাকা দেয়, সে কোটিপতি দিতেই পারে। আপনার 2 টাকা তৌফিক আছে, 2 টাকাই দেন, নিয়তটা সহি থাকতে হবে। কার জন্য দান করা? আল্লাহর জন্য। মেম্বার সাহেব 2000 টাকা জোরকন মারহাবা নগদ দিয়ে দিছে, আল্লাহ কবুল করো, জোরকন আমিন। সবাই বসে যান, দোয়ার শেষে যেখানে বসা থাকবেন সেখানেই তাবারক দেওয়া হবে। আপনাদেরকে যারা দাঁড়িয়ে থাকবেন ওখানে যে তাবারক দেওয়া হবে না, সবাই বসে যান, সবাই ভিতরে বসে যান, দোয়া হয়ে যাবে। আর 100 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, যে আরেক ভাই 100 টাকা দিছে, আল্লাহ কবুল করো। আর কেউ আসেননি ভাই? খুব দ্রুত করি। জি, আর কেউ আসেননি? আর কিছু বলবেন নি? কেউ বলেন। আরো 10 মিনিট। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কালেকশন টাকা গণার জন্য বসে আছেন? না 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 না, এটা কালেকশন শেষ, আর বসে থাকবো কেমনে? আপনারা টাকা গইনে তাবারক দেওয়া যখন শেষ হইব তখন আপনারা জানাই দিয়েন মাইকে, অসুবিধা নেই। এখন দোয়া হয়ে যাক। আর যদি কেউ দেওয়ার থাকেন দোয়ার আগে বলেন। জি মাশাআল্লাহ, কি নাম? দান আসতেছে। আশিক ভাই, এত দেরিতে দান যারা করতেছেন খুব দ্রুত পাঠান। আপনারা তো এইভাবে আসলে তো সারা রাইতে আইব, তাহলে কেমন হইলো বলেন? আমরাও তো, আপনারা তো ভাবছেন একদিন। আমি গত রাতে মাহফিল করছি তাহিরপুর বর্ডার এলাকা, সকাল 8টায় ঢাকা পৌঁছাইছি। আজকে কটায় পৌঁছবো আল্লাহ জানে। আমরা বলছে 10:30টায় মাইক দিব, 12টার ভিতরে মাহফিল শেষ। এখন কটা বাজে দেখেন? ঢাকা কোন সময় যাব? এই জন্য রাত্র অনেক হয়ে গেছে। যারা দান করছেন করছেন, যারা করবেন কমিটির কাছে পৌঁছায় দিন। আল্লাহ সবার দান কবুল করুক, সকলে বলে আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا رب العالمين يا أكرم الأكرمين. ওগমালি গভীর রজনীতে তাহাজ্জুদের সময়ে আমরা কতিপয় গুনাহগার তোমার শাহী দরবারে হাত উঠায়া দিলাম। আয় আল্লাহ, শুরু থেকে পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে ভুল ভ্রান্তি মার্জনা করে আর হাদিয়া লক্ষ কোটি গুণে বাড়াইয়া বিশ্ব নবীর রওজা ছাড় সোনার মদিনায় সবুজ রঙের গম্বুজের নিচে পৌঁছে দাও। আয় আল্লাহ, তাকে উসিলা করে বাবা আদম আলাইহিস সালাম থেকে এই দোয়া পর্যন্ত যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে শায়িত আছে প্রত্যেকের কবরের হাদিয়াগুলো পৌঁছা দাও। আয় আল্লাহ, খাস করে আমরা যারা হাত বাড়াইলাম, জানি না কে জানি মা দুঃখিনী হারাইয়া, প্রাণের আব্বা জান হারাইয়া এতিমের মতো হাত বাড়াইছো গো আল্লাহ। জানি না গো মালিক, কার মা বাবার কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আয় আল্লাহ, তাদের পক্ষ থেকে মাফ চাই, ক্ষমা চাই। আজকের এই মাহফিলের উসিলায় তাদের কবরগুলো জান্নাতের বাগান বানা দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, যারা টাকা দিয়া পয়সা দিয়া সুপরামর্শ দিয়া এমন সুন্দর একটা জান্নাতের বাগান সাজাইছি, প্রত্যেকের মনের নেক আশাগুলো পূরণ করিয়া দাও।
আয় আল্লাহ, তোমার বান্দা বান্দিরা কবরস্থানের জন্য দান করতেছে। রাত্র অনেক হয়ে গেছে, তাই সবার নাম আমি বলতে পারলাম না। এমন করতে করতে হয়তো ফজরের সময় হলো, তারা দান করতেই থাকবে। এলাকার মানুষের মনটা অনেক বড়, মাদ্রাসার প্রতি মহাব্বত বেশি, মসজিদের প্রতি মহাব্বত বেশি, কবরস্থানের প্রতি মহাব্বত বেশি। প্রত্যেকটা মা বোনকে তুমি মাফ করিয়া দাও। প্রত্যেকটা মানুষ আমরা যারা হাত বাড়াইলাম, আমাদের প্রত্যেকের জিন্দেগির সব গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, আমরা গুনাহ করতে করতে সাদা দিলটাকে আমরা কালো বানায় ফেলেছি। আয় আল্লাহ, আমাদের গুনাহের দিকে না তাকায়া তোমার রহমানুর রহিম নামের উসিলায় আমাদের সকলের জিন্দেগির সব গুনাহ খাতাগুলো মাফ করিয়া দাও। আদর কো রিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। গুনার বোঝা মাথায় লয়া আমরা দেশ বিদেশে ঘুরি, কোন দিন জানি আজরাইলের হাতে ধরা পড়ি। কবরেরই আযাব যদি মানুষ দেখিত, ঘরবাড়ি ছাড়িয়ারে পাগল হইত। তুমি ছাড়া কারি কাছে আমরা করিব রোদন, তুমি বিনে কে বুঝিবে মনেরই বেদন। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বল তোমার বান্দা যাবে কার কাছে। ইয়া রাব্বাল আলামিন, আগো মালিক, তুমি ছাড়া আমাদের আর কোনো দরবার নাই। আয় আল্লাহ, তুমি ছাড়া মাফ করনেওয়ালা আমাদের আর কেউ নাই। আয় আল্লাহ, ফিরাইয়া দিও না সকলের জিন্দেগির সব গুনাহ খাতাগুলো মাফ করে দাও। অনেক মা বোনেরা হাত বাড়াইছে, তাদেরকে পর্দা নিশিনা বেদা জাহেদা সালেহা বানাও। অনেক ছেলে মেয়ে বিবাহের উপযুক্ত কিন্তু বিয়ে হয় না। আয় আল্লাহ, নেককার পাত্র পাত্রীর ব্যবস্থা করিয়া দাও। অনেকের বিবাহ হয়েছে কিন্তু সন্তান হয় না। আয় আল্লাহ, তুমি সন্তান দেওয়ার মালিক, নেক সন্তানের বাবা মা হিসেবে তুমি কবুল করে নাও। আয় আল্লাহ, কবরস্থান, মসজিদ, মাদ্রাসা কমপ্লেক্স তুমি কবুল করে নাও। আমাদের প্রত্যেকটি ছেলে মেয়ে কোরআনী শিক্ষায় শিক্ষিত হয়ে পিতামাতা ও সমাজের খেদমত করার তৌফিক দান করিয়া দাও। আয় আল্লাহ, অনেকেই অসুস্থ আছে, শিফায়ে কামেলা দান করো। আয় আল্লাহ, একজন মুরব্বীর জন্য দোয়া চেয়েছি বিশেষ করে, অনেক অসুস্থ। আয় আল্লাহ, যারা এমন মুমূর্ষ রোগী, আয় আল্লাহ, যদি হায়াত থেকে থাকে তাহলে লম্বা নেক হায়াত, সুস্থতার হায়াত দান করো। আর যদি ইমানি হালতে মৃত্যু নসিব করিও, মরণ যদি কাছে চলে আসে ইমানি হালতে মৃত্যু দান করিয়া দিও। ইয়া রাব্বাল আলামিন, জানি না আজকের মুনাজাত কার জন্য জীবনের শেষ মুনাজাত হয়ে যায়। আয় আল্লাহ, জানি না কার জন্য কাফনের কাপড় রেডি হয়ে গেছে, কার জন্য জানি বাসজারের বাসটাও বাতি হয়ে গেছে, জানি না গো মালিক কার জন্য জানি মশারিটা অপেক্ষা করতেছে, খাট অপেক্ষা করতেছে। আয় আল্লাহ, জীবনের শেষ গোসল দিয়া নতুন কাপড় বানায় দিবে, সাদা মার্কিন কাপড়ের প্যাকেট বানায় আমাকে কবরে শোয়া দিবে। আয় আল্লাহ, সাদা কাফনের কাপড়ের প্যাকেট হওয়ার আগে ইহরামের দুইটা কাপড়ে নিজেকে জড়ায়া লব্বাইক লব্বাইক বলে বলে তোমার ঘরখানায় কাবার সামনে হাজিরা দেওয়ার তৌফিক নসিব করিয়া দিও। আয় আল্লাহ, মক্কার মানুষ কত ভাগ্যবান, মন চাইলেই মক্কাতুল মুকাররমার সামনে চলিয়া যায়। আমরা কপাল পোড়া ৬০০০ কিলোমিটার দূরের মানুষ। আয় আল্লাহ, কিন্তু মন কান্দে বারবার মক্কা মদিনায় যাইতে। আয় আল্লাহ, আমাদেরকে বারবার মক্কা মদিনায় যাওয়ার তৌফিক নসিব করিয়া দাও।
ইয়া রাব্বাল আলামিন, অনেকে অসুস্থ, শিফায়ে কামেলা আজেলা দান করো। যারা অভাবে আছে অভাব অনটনগুলো দূর করিয়া দাও। যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ, আমাদের এই মুসলমানের রাষ্ট্রটা তুমি শান্তিপূর্ণ রাষ্ট্র বানায়া দাও। হায় আল্লাহ, হিংসা বিবাদ মারামারি কোন রাহাজানি বলে যায় আমরা যেন মুসলমান হিসাবে চলতে পারি এমন একটা রাষ্ট্র পরিণত করিয়া দাও। আয় আল্লাহ, অনেকে অসুস্থ, শিফা দান করো। হালাল রিজিকের খাজানা তুমি বুলন্দ করিয়া দাও। সর্বপ্রকার বালা মুসিবত থেকে হেফাজত ফরমাও। আল্লাহুম্মা ইহফাজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরা ওয়া তাওফানা মুসলিমান ওয়া আলহিকনা বিস সালিহিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাইজিদ বুস্তামি ডাক দিয়া বলে, হ্যাঁ খাদেম, তোমাকে যা বলছি সেটা দেখো, ব্যাগের ভিতরে থলের ভিতরে রুটি আছে কিনা, অবশিষ্ট কোনো রুটি আছে কিনা। কয়া আছে। বাইজিদ বুস্তামি বললেন, ব্যাগ থেকে বের করো, আমার হাতে দাও। বাইজিদ বুস্তামি রুটিটা হাতে নিয়ে এবার রাস্তা দিয়ে হাঁটে। হাজার হাজার মানুষ অপেক্ষায় বাইজিদ বুস্তামি আসবেন। আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি, ওনাকে ওয়েলকাম জানাবো। এই জন্য রমজানের মধ্যে রোজা রাখা অবস্থায় তিনি রুটিটা হাতে নিয়ে সবার সামনে খাইতে খাইতে সামনের দিকে যায়। হাজার হাজার মানুষ তাকায় দেখতেছে। বাইজিদ বুস্তামি রুটি হাতে নেয়, চিবায় চিবায় খায়, ছিঁড়া ছিঁড়া খায়। হাজার হাজার মানুষ অবাক হয়ে গেলেন, কি ব্যাপার? আফগানিস্তানের হাজার হাজার মুসল্লিরা যার জন্য অপেক্ষমান, যেই বাইজিদ বুস্তামিকে সংবর্ধনা জানাইবার জন্য আমরা অপেক্ষায় আছি, সেই বাইজিদ বুস্তামি তো আমরা জানি এত বড় হুজুর, এত বড় আল্লাহওয়ালা মানুষ হওয়া সত্ত্বেও তিনি দেখলাম হাতের মধ্যে রুটি। রমজান মাসে, মাহে রমজানের পবিত্রতা রক্ষা না কইরা তিনি রুটি খাইতেছেন সবার সম্মুখে। এটা কোনো আল্লাহওয়ালার কাজ হতে পারে না। চলো চলো সবাই চলিয়া যাও, কাকে দেখার জন্য আসলাম? আল্লাহর এক ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি সফরে বের হলেন। ভিআইপি একটা রাষ্ট্রে যাবেন। ভিআইপি রাষ্ট্রের নাম হলো আফগানিস্তান। আফগানিস্তানে প্রবেশ করবেন। আফগানিস্তানের রাস্তা দেখতেছেন সুন্দর করে সাজানো হয়েছে। রাস্তাঘাটে হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষ ফুলের তোড়া নিয়ে অপেক্ষায় আছেন। বাইজিদ বুস্তামি আসবেন, ওনাকে রাজকীয় হালে ওনাকে সংবর্ধনা জানানো হবে, কারণ রাষ্ট্রীয় মেহমান হিসাবে ওনাকে সেখানে ইনভাইট করা হয়েছিল। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি আফগানিস্তানের সীমান্তে আসলেন। সীমানা দিয়া যখন ঢুকবে তখন দেখতে পাইলেন হাজার হাজার মানুষ ফুলের তোলা নিয়ে অপেক্ষায় আছেন। সুন্দর করে শহরটাও সাজানো হয়েছিল। বাইজিদ বুস্তামি খাদেমকে জিজ্ঞেস করলেন, এত সুন্দরভাবে আফগানিস্তানটাকে কেন সাজানো হয়েছে? আজকে কি কোনো ঈদের দিন নাকি কোনো বিশেষ দিন নাকি বলো, অথবা এদের দেশে কোনো অনুষ্ঠান আছে নাকি? কয় হ্যাঁ। কয় কি অনুষ্ঠান? কয় বাইজিদ বুস্তামি এই দেশে আসবেন, এটাই এই মানুষদের জন্য অনেক বড় পাওয়া। রাজকীয় মেহমান হিসাবে ওনাকে দাওয়াত দেওয়া হয়েছে। আপনি তো বাইজিদ বুস্তামি, আপনাকে সংবর্ধনা জানাবার জন্য হাজার হাজার মানুষ এখানে ওয়েলকাম জানাবার জন্য অপেক্ষা করতেছেন। আপনাকে স্বাগতম জানাবেন। মেহমানকে মেহমানদারি করে স্বাগতম জানায় আফগানিস্তানে বরণ করে নিবেন। হযরত বাইজিদ বুস্তামি তাকায়া বলেন, হ্যাঁ খাদেম শোনো,
আমাকে যদি সংবর্ধনা জানাবার জন্য সবাই এখানে অপেক্ষা করে, তাহলে আমার কিছু কথা আছে। কই কি কথা বলেন? যেভাবে আফগানিস্তানের শহরটাকে সাজানো হয়েছে আমার জন্য, মেহমানের জন্য, দেশের কোনো রাষ্ট্রপ্রধান আসলে এইভাবে সাজানো হয়, এর চাইতে ভিআইপি ভাবে আমাকে সংবর্ধনা জানাবার জন্য অনুষ্ঠান করবে। তোমার ব্যাগের ভিতরে রুটি আসেনি, তুমি একটু খেয়াল করে দেখো। খাদেম ডাক দিয়া কয়, হুজুর রমজান মাস চলতেছে, রুটি দিয়ে আপনি কি করবেন? বাইজিদ বুস্তামি ডাক দিয়া বলে, হ্যাঁ খাদেম, তোমাকে যা বলছি সেটা দেখো, ব্যাগের ভিতরে থলের ভিতরে রুটি আছে কিনা, অবশিষ্ট কোনো রুটি আছে কিনা। কয় আছে। বাইজিদ বুস্তামি বললেন, ব্যাগ থেকে বের করো, আমার হাতে দাও। বাইজিদ বুস্তামি রুটিটা হাতে নিয়ে এবার রাস্তা দিয়ে হাঁটে। হাজার হাজার মানুষ অপেক্ষায় বাইজিদ বুস্তামি আসবেন, আমরা সবাই এখানে দাঁড়িয়ে আছি, ওনাকে ওয়েলকাম জানাবো। অনেক মানুষ পানি নিয়ে দাঁড়ায় আছেন। আল্লাহর ওয়ালি পানির মধ্যে ফু দিবেন, এটা খায়া আমাদের পেট ব্যথা ভালো হয়ে যাবে। আল্লাহর ওয়ালি কোরআনের আয়াত পড়ে ফু দিবেন, আমার মাথা ব্যথা ভালো হয়ে যাবে। ওনাকে এক নজর দেখার জন্য সবাই দাঁড়িয়ে আছেন। তবে বাইজিদ বুস্তামি যাতে মানুষগুলো ওনাকে ঘৃণা করে, ওনাকে সংবর্ধনার পরিবর্তে ঘৃণা জানায় সবাই চলে যায়, এই জন্য রমজানের মধ্যে রোজা রাখা অবস্থায় তিনি রুটিটা হাতে নিয়ে সবার সামনে খাইতে খাইতে সামনের দিকে যায়। হাজার হাজার মানুষ তাকায় দেখতেছে, বাইজিদ বুস্তামি রুটি হাতে নেয়, চিবায় চিবায় খায়, ছিঁড়া ছিঁড়া খায়। হাজার হাজার মানুষ অবাক হয়ে গেলেন, কি ব্যাপার? আফগানিস্তানের হাজার হাজার মুসল্লিরা যার জন্য অপেক্ষমান, যেই বাইজিদ বুস্তামিকে সংবর্ধনা জানাইবার জন্য আমরা অপেক্ষায় আছি, সেই বাইজিদ বুস্তামি তো আমরা জানি এত বড় হুজুর, এত বড় আল্লাহওয়ালা মানুষ হওয়া সত্ত্বেও তিনি দেখলাম হাতের মধ্যে রুটি, রমজান মাসে মাহে রমজানের পবিত্রতা রক্ষা না কইরা তিনি রুটি খাইতেছেন সবার সম্মুখে। এটা কোনো আল্লাহওয়ালার কাজ হতে পারে না। চলো চলো সবাই চলিয়া যাও, কাকে দেখার জন্য আসলাম? এতক্ষণ আবেগ নিয়া, ভালোবাসা নিয়া বাইজিদের জন্য আমরা অপেক্ষা করলাম, আমাদের সময়টাই লস হইল। এটা তো আল্লাহর ওলি না, এটা রোজাদার না, যে রোজা রাখে না সে তো আল্লাহর ওলি হতে পারে না। চলো আমরা সবাই এখান থেকে চলিয়া যাই। সবাই চলিয়া গেল। তবে তিনি তো ভিআইপি মেহমান, রাজকীয় মেহমান, যারা ওনাকে ইনভাইট করেছেন রাষ্ট্রের পক্ষ থেকে, যারা দাওয়াত দিয়েছেন মেজবান, ওনারা সামনে গেলেন। বুঝতে পারছেন এখানে কোনো রহস্য লুকিয়ে আছে। বাইজিদ বুস্তামিকে বরণ করে নিলেন, খানকায় নিয়ে গেলেন, ওনাকে মেহমান খানায় নিয়া ওনাকে আপ্যায়ন করলেন। কয়েকদিন সেখানে মেহমান ছিলেন, তখন কিচ্ছু বলে নাই কেউ। কিন্তু যখন তিনি সেখান থেকে বিদায় নিয়ে আবার চলে যাবেন, বাইজিদ বুস্তামির কবর সম্ভবত আমাদের বাংলাদেশের চট্টগ্রামে অবস্থিত। সেখানে বাইজিদ বুস্তামির কবর আছে। ভাইয়েরা আমার, বাইজিদ বুস্তামি বড় আল্লাহওয়ালা ছিলেন, এই জন্য ওনার কবরে যায় কোনো মান্নত মানা যাবে না, ওনার কবরে যায় সাজদা করা যাবে না। উনি আল্লাহর কুদরতি বা সাজদা দিয়া বড় আল্লাহওয়ালা হয়েছিলেন। ওনার ভিতরে অহংকার ছিল না, অহংকারের রেশ মাত্র উনি থাকতে দেয় নাই। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি উনি আরো সামনে গেলেন, রুটি খায়, মানুষ চলে যায়। মেজবান যখন জিজ্ঞেস করলেন যাওয়ার সময়, বিদায়ের সময় যখন জিজ্ঞেস করলেন, হুজুর এটার রহস্যটা বুঝলাম না। বাইজিদ বুস্তামি ডাক দিয়া কয়, শোনো, যখন হাজার হাজার মানুষ আমাকে সংবর্ধনা জানাইবার জন্য অপেক্ষায় আছে, আমি দেখতে পাইলাম হাজার হাজার মানুষ সংবর্ধনা জানাইবার জন্য অপেক্ষা করছে। এটা দেখে আমার মনের ভিতরে অহংকার চলে আসতেছিল। শয়তান মানুষের হাজার বৎসরের ইবাদত নষ্ট করে দেয় একটু অহংকার ঢুকায়া। দেশের নবাব যদি আসে, রাজা বাদশারা যখন আসে, তখন এইভাবে সাজানো হয়। রাজা বাদশারা যখন
আরেক রাষ্ট্রের মেহমান হতে চায়, মেহমানদারি করার জন্য তখন তাকে এইভাবে সাজানো হয় রাস্তাঘাট। নবাবদের জন্য যেভাবে রাস্তাঘাট সাজানো হয়, আমার জন্য সেভাবে সাজানো হয়েছে। আমার মনের ভিতরে অহংকার চলে আসতেছিল। আমার মনের ভিতরের অহংকার দূর করার জন্য মানুষ যাতে আমাকে ভালোবাসার পরিবর্তে আবেগ, ভালোবাসা, মোহাব্বতের পরিবর্তে ঘৃণা করে সবাই চলিয়া যায়, আমার ভিতরে যাতে অহংকার আসতে না পারে, তাই আমি রোজাটা ভাঙ্গা ফেললাম। হাতের মধ্যে রুটি নিয়ে সবার সামনে খেয়ে ফেললাম। তবে আমি কোনো গুনাহ করি নাই, বড় কোনো অপরাধ করি নাই। সবার সামনে খাওয়াটা, এটা আমার অপরাধ হয়েছে। এই অপরাধের চাইতে বেশি বড় অপরাধ ছিল আমার অহংকার যদি চলে আসতো অন্তরে। আমার 30 বৎসর 20 বৎসরের নেক আমল সব জ্বলে ফুরে ছাই করে দিত এই অহংকার যদি আসতো। অহংকার মানুষের আমল জ্বালে ফুরে ছাই করিয়া দেয়, জ্বালায়া পোড়ায়া ছাই করে দেয়, আমলগুলো নষ্ট করে দেয়। এর চাইতে ছোট একটা গুনাহ অপরাধ করে আমি বড় অপরাধের চাইতে আমি মুক্ত হয়ে গেলাম, এটাই আমার আনন্দের বিষয়। আরেকটা বিষয় তোমার কাছে খোলাসা করে অজাহাত করি, শোনো। তুমি ভাবতেছ আমি এত বড় মস্ত বড় আল্লাহ ওয়ালা হলাম, তারপরও আমি রোজাটা কেন ভাঙলাম? রোজাটা কেন ভাঙলাম? আপনার আমার মনের ভিতরেও প্রশ্ন চলে আসতে পারে, বাইজিদ বুস্তামি না এত বড় আল্লাহ ওয়ালা, তারপরও তিনি রোজাটা কেন ভাঙলেন? মাহে রমজানের ফরজ রোজাটা কেন ভাঙলেন? কিভাবে ভাঙলেন? এই জন্য কি ওনার বড় কোনো অপরাধ হয় নাই? এই প্রশ্নটা আমাদের মনেও জাগতে পারে। আমরা যতটুকু বুঝি সেটা হলো, এত বড় আল্লাহ ওয়ালা যদি মাসআলা না জানতেন তাহলে এটা করতেন না। কারণ বাইজিদ বুস্তামি কিন্তু সাধারণ কোনো ওলি নয়, উনি বড় একজন বড় মাপের আল্লাহ ওয়ালা বান্দা ছিলেন, বুজুর্গ ছিলেন। মানুষ ওনাকে ভালো করে চিনে। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি উনি একদিন জানতে পাইলেন এলাকার ভিতরে একজন খারাপ নষ্টা মহিলা আছে বাজারের ভিতরে। মানুষ টাকা দিয়ে টিকিট কাইটা সেখানে যায়, মহিলার সাথে রাত্র কাটায়। আমাদের বাংলা ভাষায় তাকে বলা হয় পতিতা। পতিতালয়ে পুরুষরা যায়, বৃদ্ধরা যায়, যুবকরাও যায়। এইভাবে যাইতে যাইতে সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে। এই সমাজটাকে এই সুন্দরী মহিলা পতিতা থেকে তাকে বাঁচাতে হবে। বাইজিদ বুস্তামি খাদেম দিয়ে খবর নিলেন, এই মহিলার সাথে রাত্রি যাপন করতে গেলে কত টাকা ব্যয় করতে হয়। একজন পুরুষ মানুষ যখন পতিতালয়ে যায়, কত টাকা মহিলার পিছনে ব্যয় করা লাগে। তখনকার যুগে যা ছিল সেই টাকা নিয়ে তিনি হাজির হয়ে গেলেন। 100 দিরহাম বা 200 দিরহাম দিয়া উনি সেখানে গেলেন। মানুষ দেখা অবাক, কি ব্যাপার? এইভাবে বাইজিদ বুস্তামি এত বড় আল্লাহ ওয়ালা হওয়া সত্ত্বেও পতিতালয়ে কেন আসলেন, হোটেলে কেন আসলেন? এটা তো খারাপ মানুষের জায়গা। খারাপ মানুষ এখানে আসে তাদের নিজের নফসকে ঠান্ডা করার জন্য, শরীরটা দেহ ঠান্ডা করার জন্য। এদের যৌবন শক্তি এখানে মিটাইবার জন্য আসে। অবৈধভাবে গুনাহের কাজ করে অনেকে। কিন্তু তিনি তো বড় আল্লাহ ওয়ালা, তিনি এখানে কেন আসলেন? আল্লাহ ওয়ালা বাইজিদ বুস্তামি গেটের মধ্যে যায় টাকা পে করলেন, টাকাগুলো দিয়া দিলেন যে এই সুন্দরী মহিলার সাথে রাত্রে কাটাইতে হলে তোমার রেট কত টাকা দেওয়া লাগবে। 100 দিরহাম বা 1000 দিরহাম পরিশোধ করলেন, ঘরে চলে গেলেন। রুমের ভিতরে যায় দরওয়াজা লাগায়া দিলেন। মহিলা বাইজিদ বুস্তামিকে দেখে, এত বড় হুজুর দেখে আশ্চর্য হয়ে গেলেন। কি হুজুর, আপনি এখানে কেন আসলেন? কয় আমি আসছি তোমার জন্য। কয় কেন? কয় তোমার যত টাকা দেওয়ার আমি তোমাকে টাকা পে করলাম, টাকা দিয়ে দিলাম, বিল পরিশোধ করলাম। কয় হ্যাঁ। কয় তাহলে আজকের রাত্রটা পুরাটাই তো আমার ওয়াকফ করা। কয় হ্যাঁ। আজকের সারা রাত আমার দেহ মন সব আপনার জন্য ওয়াকফ করে দিলাম। বাইজিদ বুস্তামি ডাক দিয়া কয়, হে বোন, হে মা, তুমি আমাকে তোমার দেহ আর মন ওয়াকফ করা লাগবে না। আমি সারা রাত্র যেইভাবে আবাদত করব, যেভাবে বলবো সেভাবে তোমাকে চলতে হবে। কয় ঠিক আছে।
হযরত বাইজিদ বুস্তামি মহিলাটাকে ওযু করালেন। বাইজিদ বুস্তামির সঙ্গে নামাজের মুসল্লা আছে, নামাজের মুসল্লা বিছায়া দিলেন। হযরত বাইজিদ বুস্তামি মহিলাকে বললেন, নামাজ পড়ো। কয়, আমি তো নামাজ পড়তে পারি না। কয়, আমি যেভাবে নামাজ পড়ি আমাকে দেখে দেখে পড়ো। মহিলাকে নামাজ শিখালেন, মহিলা নামাজ পড়তেছেন, বাইজিদ বুস্তামিও নামাজ পড়তেছেন। পতিতালয়া যায় পতিতা মহিলাকে বিল পরিশোধ করা সত্ত্বেও তার গায়ে স্পর্শ করে নাই, তার দিকে তাকায়ও নাই। অন্যদিকে তাকায় শুধু আস্তে করে শুধু বলেন, তুমি ওযু করো। ওযু করালেন, নামাজে দাঁড় করালেন। হযরতে বাইজিদ বুস্তামি নামাজ শেষ কইরা মহিলাকেও বলেন, আমি যেইভাবে দোয়া করি তুমিও হাত তোলো। মহিলাও হাত তুললেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলেন, ওগো পরওয়ারদিগার আলম, সমাজটা নষ্ট হয়ে যাচ্ছে এই মহিলার কারণে। ওগো আল্লাহ, সমাজ মহিলা, এই মহিলা তো একটা খারাপ মহিলা, এই মহিলাটাকে তুমি ভালো বানায় দাও। আমি আজকে রাতটা কিনে নিয়েছিলাম মহিলার কাছ থেকে, আমি যতটুকু করার ততটুকু তো করলাম। এই মহিলাকে নামাজ পড়ালাম, দোয়ায় শরীক করা দিলাম। আল্লাহ বাকিটা তুমি কবুল করিয়া নাও। এই মহিলাটাকে বড় আল্লাহ ওয়ালি বান্দি হিসাবে তুমি কবুল করিয়া নাও। বাইজিদ বুস্তামি কাঁদতেছেন, মহিলাও কাঁদতেছেন, টপ টপ করে চোখের পানি পড়ছেন। এক পর্যায়ে রাত্র যখন গভীর হয়ে যায়, মহিলা হাউমাউ করে কাঁদতেছেন আর ডাক দিয়া কয়, হ্যাঁ বাইজিদ, আজকে থেকে তওবা করলাম, আমি কোনোদিন আর খারাপ কাজ করব না, ফাহেসা কাজ করব না। হযরত বাইজিদ বুস্তামি এখান থেকে মেয়েটাকে নিয়ে বিবাহ শাদী দিয়া দিলেন। মহিলাটাও সাংসারিক হয়ে যায়। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি একদিন রাস্তা দিয়া যায়, হঠাৎ দেখতে পাইলেন গাছের মধ্যে একটা পাখি ওনার উপরে পায়খানা করে দিয়েছিল। উনি সফরে যখন আরাম করতেছিলেন, গাছের নিচে আরাম করতেছিলেন, গাছের ঢালে বৈশা বাইজিদ বুস্তামির উপরে পায়খানা করে দিয়েছে, কাপড়ের মধ্যে পড়েছে পায়খানা। বাইজিদ বুস্তামি শুধু এইভাবে পাখিটার দিকে তাকাইছে, তাকানোর সঙ্গে সঙ্গে পাখিটা জলে পুড়ে ছাই হইয়া জমিনে পড়িয়া গেছে। হযরত বাইজিদ বুস্তামি আরো সামনে গেলেন। উনি নামাজ পড়বেন, ওযু লাগবে, ওযুর পানির ব্যবস্থা করতে হবে। রাস্তার পাশে দেখেন একটা বাড়ি দেখা যায়। বাড়ির গেটে যায় ডাক দিলেন, ঘরের মধ্যে কে আছেন গো, আমাকে পানি দেন। আমি বাইজিদ মুসাফির, আমি ওযু করে নামাজের মুসল্লায় দাঁড়াবো। ঘরের ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। দ্বিতীয়বার হযরত বাইজিদ আবার খুব জোরে সোরে বললেন, কে আছেন, আমাকে ওযুর পানি দেন। এরপরও বাড়ির ভিতর থেকে কোনো আওয়াজ নাই, কোনো জবাব নাই। হযরত বাইজিদ বুস্তামি আরো রাগ হয়ে গেলেন। আরো রাগের সঙ্গে যখন ধমকের সঙ্গে বললেন, আমাকে পানি দাও, আমি বাইজিদ বুস্তামি ওযু বানায়া নামাজ পড়ব, কে আছেন বাড়ির ভিতরে, আওয়াজ করেন। পর্দার আড়াল থেকে এক লোটা পানি আগায়া দেওয়া হলো, আর ভিতর থেকে আস্তে করে একজন মহিলার আওয়াজ শোনা যায়। মহিলা ডাক দিয়া কয়, এ বাইজিদ, এটা একটা ভদ্র ঘরের মহিলা, এটা একটা ভদ্র মানুষের বাড়ি, আল্লাহওয়ালার বাড়ি, এটা কিন্তু পাখি মারার জায়গা না। এখানে গলা জোরে কথা না বইলা আস্তে কথা বলেন। হ্যাঁ বাইজিদ বুস্তামি, আপনি এখানে আসছেন আপনার রাগ গোসা দেখাইতে, এটা কিন্তু পাখি মারার জায়গা না। বাইজিদ বুস্তামি আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, কি ব্যাপার, এইভাবে আমার সঙ্গে কথা বলে একজন মহিলা, আর আমি পাখি মারলাম গাছে, গাছের নিচে আরাম করছিলাম, পাখি পায়খানা করে দিয়েছিল আমার কাপড়ে, আমি জালালি মেজাজে তাকিয়েছিলাম, পাখিটা জ্বলে পড়ে ছায়া হয়ে গেছে। আমি তো কাহারো কাছে এখনো বলি নাই। এই মহিলা সেই সংবাদ কিভাবে জানলো? অবশ্যই মহিলাটাও একজন বড় আল্লাহ ওয়ালি বান্দি। বাইজিদ বুস্তামি জিজ্ঞেস করলেন, হ্যাঁ মা, পাখি মারার খবর আপনি কেমনে জানেন? তবে বুঝা গেল আপনি বড় আল্লাহ ওয়ালি। আপনি আল্লাহ ওয়ালি ঠিক আছেন, তবে আমি
যখন প্রথম ডাক দিয়েছিলাম তখন ভিতর থেকে কোনো আওয়াজ শুনি নাই কেন? এই মহিলা ডাক দিয়া কয়, হ্যাঁ বাইজিদ বুস্তামি, প্রথম যখন ডাক দিয়েছিলেন তখন আমি শুনেছি, পানি আনতে গিয়েছিলাম। দ্বিতীয়বার যখন ডাক দিয়েছেন তখন পানি ভরে বর্তনে পানি ভরে নিয়ে আসতেছিলাম। তৃতীয়বার যখন ডাক দিয়েছেন তখন তো হাজির হয়ে গেলাম, পানি সামনে হাজির করে দিলাম। এই মহিলাটাও স্বামীর খেদমত করার কারণে আল্লাহ ওয়ালি হয়ে গিয়েছিলেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি একদিন রাস্তা দিয়া যায়, নামাজে যাবেন, মসজিদে যাবেন, এরই ক্ষেতের আইল, ছোট্ট একটা আইল, দুই পাশে পানি, ক্ষেতের মধ্যে কাদা পানি। এরই ক্ষেতের লাইনের দিয়া যখন হাঁটতে যাবেন, মসজিদে যাবেন, বাইজিদ বুস্তামি এক পাশ থেকে ঢুকলেন, অপর পার্শ্ব থেকে একটা কুকুর ঢুকছে। বাইজিদ বুস্তামি ডাক দিয়া কয়, হ্যাঁ কুকুর তুমি নামো। অনেকক্ষণ দাঁড়ায় রইলেন, কুকুরের জবান আল্লাহ খুলিয়া দিলেন। বাইজিদ বুস্তামি ডাক দিয়া কয়, হ্যাঁ কুকুর তুমি নামো। কুকুর ডাক দিয়া কয়, আপনি নামেন? কয় কেন? কয় আমি তো আশরাফুল মাখলুকাত, আমি নামাজে যাবো, আমি যদি কাদামাটির মধ্যে নামি তাহলে আমার পা নোংরা হয়ে যাবে, কাপড় চোপড় নাপাক হয়ে যেতে পারে, কাদা মাটি ভইরা। হ্যাঁ কুকুর তুমি নামো। কুকুর বলেন, হ্যাঁ বাইজিদ, তাহলে চলো, তুমিও নামা লাগবে না, আমিও নামা লাগবে না, দুজন একটু ঘেঁষায় ঘেঁষায় চলে গেলেই তো পারো। বাইজিদ ডাক দেয়া কয়, হ্যাঁ কুকুর, তোমার শরীরে নাপাক, তোমার শরীরের সঙ্গে আমার কাপড় চোপড় লাগলে নাপাক হয়ে যাবে। এবার কুকুর ডাক দেয়া কয়, হ্যাঁ বাইজিদ বুস্তামি, এবার শোনো, তোমার শরীরে যদি কুকুরের লালা, জিব্বা থেকে লালা লাগে তাহলেও তোমার কাপড় নাপাক হয়ে যাবে। তুমি আবার বলো, তুমি শ্রেষ্ঠ নাকি আমি কুকুর শ্রেষ্ঠ বলো। বাইজিদ বুস্তামি ডাক দেয়া কয়, হ্যাঁ কুকুর, আমি হলাম আশরাফুল মাখলুকাত, মানুষ, আর তুমি হলা কুকুর, তোমার লালাটাও নাপাক, তোমার শরীরেও নাপাক। তোমার শরীর যদি ভেজা থাকে তাহলে আমার শরীরে লাগলে, কাপড় লাগলে কাপড়টা নাপাক হয়ে যাবে। হ্যাঁ কুকুর, মানুষ তো আশরাফুল মাখলুকাত। কুকুর ডাক দেয়া কয়, হ্যাঁ বাইজিদ, তুমি শ্রেষ্ঠ নাকি আমি শ্রেষ্ঠ বলো। বাইজিদ বুস্তামি ডাক দেয়া কয়, হ্যাঁ কুকুর, যদি আল্লাহ তাআলা আমাকে জাহান্নামের আগুনে জ্বালায়া দেয়, তুমি শ্রেষ্ঠ নাকি আমি শ্রেষ্ঠ বলতে পারবো না, তবে আমাকে যদি হাসরের ময়দানে পাকড়াও করে ফেলা হয় তাহলে সেদিন দেখব কুকুরটা আমার চাইতেও শ্রেষ্ঠ। আর যদি আমাকে আল্লাহ জান্নাতি বানায় দেয় তাহলে আমি বাইজিদ শ্রেষ্ঠ, কারণ চতুষ্পদ জন্তুগুলোকে হাসরের ময়দানে আল্লাহ তাআলা মাটি বানায় দিবে। ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا। পশু পাখিদের বিচার হবে, বিচারের পরে মাটি করে দেওয়া হবে, তোমরা মাটি হয়ে যাও। আর মানুষের বিচারের পরে কিন্তু জান্নাত জাহান্নামের ব্যাপার আছে। কুকুর বিড়ালের জন্য জান্নাত জাহান্নামের ব্যাপার নাই, জান্নাত জাহান্নাম শুধু মানুষ আর জিন জাতির জন্য আল্লাহ বানিয়েছেন। হ্যাঁ কুকুর, আমি যদি জান্নাতি হই তাহলে তোমার চাইতেও আমি শ্রেষ্ঠ। আর যে মানুষটা জাহান্নামী, যেই মানুষটা নামাজ পড়ে না, যেই মানুষটা সুদ খায়, ঘুষ খায়, যে মানুষটা চুরি করে, ডাকাতি করে, এই মানুষগুলো চতুষ্পদ জন্তুর চাইতেও আরো খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমেও বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি কথাগুলো এভাবে বলছেন কুকুরের সঙ্গে।
এবার কুকুর ডাক দেয়া কয়, হ্যাঁ বাইজিদ, আমার লালা নাপাক, আমার শরীর নাপাক, এটা আমি জানি। তবে হে বাইজিদ, আমার লালা যদি তোমার কাপড়ে লাগে, আমার শরীরের নাপাকে যদি তোমার কাপড়ে লাগে বা শরীরে লাগে, এইগুলা পরিষ্কার করার জন্য কোনো ব্যবস্থা মাসআলা তোমার জানা আছে কিনা? বাইজিদ ডাক দিয়া কয়, হ্যাঁ, যদি আমার কাপড়ের মধ্যে তোমার লালা বা নাপাকি লেগে যায়, তাহলে নাপাকিটা আগে কাপড় থেকে ধুয়ে সরাতে হবে। এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে 3 বার ধৌত করলেই তো পবিত্র হয়ে যাবে। এবার কুকুর ডাক দেয়া কয়, হ্যাঁ বাইজিদ, বুঝতে আমি, আমার নাপাকটা কাপড়ে লাগলে তো পানি দিয়ে ধুইলেই পবিত্র হয়ে যাবে। আর তোমার ভিতরে যদি অহংকার চলে আসে, তুমি কুকুরের চাইতে শ্রেষ্ঠ যদি বলো, তুমি শ্রেষ্ঠ, তুমি এই, তুমি সেই, তুমি বড় খতিব হয়ে গেছো, তুমি বড় ইমাম হয়ে গেছো, তুমি বড় নামাজি হয়ে গেছো, তুমি বড় কামেল, বড় পীর সাহেব হয়ে গেছো, তুমি বড় মুবাল্লিগ হয়ে গেছো, তুমি বড় রাজনীতিবিদ হয়ে গেছো, তুমি বড় বুঝনেওয়ালা হয়ে গেছো, তুমি বড় জমিদার হয়ে গেছো, তুমি বড় শক্তিশালী হয়ে গেছো, তুমি মসজিদের সভাপতি হয়ে গেছো, তুমি মসজিদের সেক্রেটারি হয়ে গেছো। এমন অহংকার যদি তোমার মনের ভিতরে চলে আসে, এই অহংকার পরিষ্কার করার জন্য কিন্তু জাহান্নামের আগুনে যাওয়া লাগবে। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বললেন, হ্যাঁ। এক পর্যায়ে কুকুর বললেন, হ্যাঁ বাইজিদ, তোমার সঙ্গে আমার দুস্তি হয়ে যাক। বাইজিদ বললেন, মানুষ আর কুকুর দুস্তি হয় না। এই কথার দ্বারা আমরা বুঝলাম, চতুষ্পদ জন্তুর চাইতেও মানুষের খারাপ আচরণ যদি হয়, মানুষ যখন সুদ খায়, ঘুষ খায়, গোনা খাতা করে, চুরি করে, ডাকাতি করে, মানুষ যখন নামাজ ছেড়ে দেয়, অশ্লীল কাজে ব্যস্ত হয়ে যায়, এ মানুষ যখন নাফরমান হয়ে যায়, এই মানুষটা চতুষ্পদ জন্তুর চাইতেও আরো খারাপ, কুকুরের চাইতেও আরো খারাপ, নিকৃষ্ট হয়ে যায়। বাইজিদ বুস্তামি তো বড় আল্লাহওয়ালা ভাইয়েরা আমার, উনি তো আর রোজা ভাঙতে পারে না। আমরা তো মনে করি একজন বড় মস্ত বড় আল্লাহওয়ালা মাহে রমজানে ওপেন এইভাবে রুটি খাচ্ছেন, এটা তো বড় কোনো অপরাধ করে ফেলছেন। তবে আমাদের বুঝতে হবে, সেদিন বাইজিদ বুস্তামি আফগানিস্তানের সফর শেষ করে যখন তার গন্তব্যের পথে রওনা হবেন, তখন লোকদেরকে ডাক দিয়া কয়, মেজবানকে ডাক দিয়া কয়, তোমরা আমাকে খারাপ মনে করিও না, আমি আমার অহংকার দূর করার জন্য এই কাজ করেছি। লোকের সামনে আমি রুটি খাইলাম, রুটি খাওয়ার কারণে আমার অপরাধ হয়েছে, ঠিক আছে, তবে বড় গুনাহ থেকে বাঁচার জন্য ছোট অপরাধ আমি করলাম, ছোট গুনাহ করলাম। তবে আরেকটা মাসআলা জেনে রাখো, তোমরাও তো জানো, আমরাও তো জানি, মুসাফিরের হালত, কোনো মহিলা অসুস্থ হলে সেও রোজা ভাঙতে পারবে, কোনো মহিলা গর্ভবতী হলে তার রোজা ভাঙতে পারবে, পরে কাজা করবে। তেমনি ভাবে একজন মুসাফির সফরের হালত রোজা ভাঙতে পারবে। আমি তো মুসাফির, এটা আমার জন্য বড় কোনো অপরাধ নয়, আমি মাসআলা জেনেই রোজাটা ভাঙছি, আমার গুনাহ হবে না, আমি পরবর্তী মাসে কাজা করে ফেলবো। যুরকুন সুবহানাল্লাহ। হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বুঝালেন, আমি তোমাদের রাজকীয় মেহমান, হাজার হাজার মানুষ আমাকে সংবর্ধনা জানাবার জন্য দাঁড়ায় গেছে। আমার মনের ভিতরে অহংকার চলে আসতেছিল, অহংকার আসলে আমার 30 বছরের আমল বরবাদ হয়ে যাইত। আমি নিজেকে অহংকার মুক্ত করার জন্য, মানুষের কাছে ঘৃণার পাত্র সাজাবার জন্য আমি আমার ফরজ রোজা ভাঙলাম। মানুষ লোক দেখতেছে, এটা কি হুজুর, এটা কিসের ওলি, সে দিকে রোজা ভঙ্গ করেছে, মানুষের সামনেই খাবার খাইতেছে। মানুষ আমাকে ঘৃণা করে চলে যায়, আমার ভিতরে অহংকার মুক্ত, আমি আমার অন্তরটা ফিট করে দিলাম, অসুবিধা নাই।
আর রোজাটা ভাঙ্গার কারণে আমার কাফফারাও দিতে হবে না, শুধু কাজা করলেই হবে। কারণ মাসআলা হলো মুসাফির সফরের হালতে রোজা ভাঙতে পারবে, তার গুনাহ হবে না, পরবর্তী মাসে কাজা করতে পারবে। যেরকম সুবহানাল্লাহ। এবার বলো ইউসুফ নবীর লাশ কোথায় আছে? মহিলা ইশারা দিয়ে দেখালেন নীল নদের অমুক জায়গায় আছে। মুসা পয়গম্বর সেখানে দাঁড়ালেন, আল্লাহর হুকুমে পানির মধ্যে লাঠি দিয়া বাড়ি দিলেন, ইশারা দিলেন, পানি দুই ভাগ হয়ে গেলেন, ইউসুফ পয়গম্বরের লাশ উঠে আসলেন। হযরতে মুসা পয়গম্বর বনি ইসরাইলের ওই এলাকার লোকজনদেরকে একত্রিত কইরা ডাক দিয়া বলেন, আমার ভাই ইউসুফের কবর কোথায় আছে তোমরা বলো। আল্লাহ হুকুম করেছেন, আল্লাহ যেইভাবে জিজ্ঞেস করতে বলেছেন লোকদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা বলো আমার ভাই ইউসুফ পয়গম্বরের কবরটা এই মুহূর্তে কোথায় আছে তোমরা বলিয়া দাও। গ্রামের লোকজন অস্বীকার করলেন, হ্যাঁ মুসা পয়গম্বর, আমরা জানি না কিভাবে কোথায় লাশ রাখা আছে, কোথায় সন্দুক রাখা আছে। হযরতে ইউসুফ পয়গম্বরের লাশ কোথায় দাফন করা আছে আমরা জানি না। আল্লাহর হুকুমে মুসা পয়গম্বর সমস্ত লোকদেরকে বললেন, তাহলে শোনো, আমি একটা আওয়াজ করব, আওয়াজটা যে শুনবা সেই বলতে হবে যে ইউসুফ নবীর কবর কোথায় আছে জানে, সেই এই আওয়াজটা শুনতে পাবে। বাকি কেউ আওয়াজটা শুনবে না। তবে যদি শোনার পরও, আওয়াজ শোনার পরও অস্বীকার করো, তাহলে কিন্তু ধ্বংস হয়ে যাবা, আযাব আসবে, তুমি ধ্বংস হয়ে যাইবা। বনি ইসরাইলের উম্মতেরা বুঝতে পারলেন মুসা পয়গম্বর ঠিকই বলেছেন, আযাব আসতে পারে। মুসা পয়গম্বর আওয়াজ দিলেন, আওয়াজটা কেউ শুনতে পায় না, একজন বৃদ্ধা মহিলা শুনতে পাইলেন, সে হাত উঁচু করলেন, এভাবে ইশারা দিয়া বুঝালেন, হে মুসা পয়গম্বর, আমি জানি ইউসুফ নবীর লাশ এই মুহূর্তে কোথায় আছে। হযরতে মুসা পয়গম্বর আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, কোথায় আছে বলো। মহিলা আবার হযরতে মুসা পয়গম্বরের কাছে দরখাস্ত করলেন, আমার দুইটা শর্ত আছে। কয় কি শর্ত বলো। কয় এক নম্বরের শর্ত হলো এখান থেকে আমাকে শহর পর্যন্ত আপনাদের সঙ্গে নিয়ে যাওয়া লাগবে, আপনারা যেখানে যাবেন সেখানে আমাকেও নিয়ে যাবেন, আমি গরিব মানুষ, আমার কেউ নাই, আপনারা আমার দায়িত্ব নিতে হবে। কয় ঠিক আছে নিলাম। কয় আরেকটা শর্ত বলো। মহিলা ডাক দিয়া কয়, হ্যাঁ মুসা পয়গম্বর, ময়দানে মাহশারে আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে জান্নাতে যেতে বলবেন, আপনি আপনার উম্মতদেরকে নিয়ে জান্নাতে যাবেন। তবে আমার শর্ত হলো আমি মহিলা যতক্ষণ পর্যন্ত আপনার উম্মতের কাতারে শামিল না হব, ততক্ষণ পর্যন্ত আমাকে ছাড়া এই কাতারে নিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না, তথা আমাকে নিয়েই কিন্তু আপনাকে জান্নাতে যাওয়া লাগবে। হযরতে মুসা পয়গম্বর শর্ত মানলেন, ঠিক আছে তোমার দুটোটা শর্ত আমি মানতে রাজি আছি। এবার বলো ইউসুফ নবীর লাশ কোথায় আছে। মহিলা ইশারা দিয়ে দেখালেন নীল নদের অমুক জায়গায় আছে। মুসা পয়গম্বর সেখানে দাঁড়ালেন, আল্লাহর হুকুমে পানির মধ্যে লাঠি দিয়া বাড়ি দিলেন, ইশারা দিলেন, পানি দুই ভাগ হয়ে গেলেন, ইউসুফ পয়গম্বরের লাশ উঠে আসলেন। এখান থেকে নিয়ে গেলেন উম্মতদেরকে সহ, সিরিয়ায় নিয়া ইউসুফ পয়গম্বরের লাশ আবার সেখানে দাফন করিয়া দিলেন। হযরতে মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মহিলাকে বললেন, মহিলা ডাক দিয়া কয় আমার শর্ত হলো আমাকে জান্নাতে নিয়ে যাওয়া লাগবে। ইউসুফ নবীর লাশও দেখালেন, ইউসুফ নবীর লাশ নিয়ে সিরিয়ায় পরবর্তীতে দাফন করা হলো। মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলতে যাবেন, পথিমধ্যে একজন গরিব মানুষ ডাক দিয়া বলে, হে মুসা পয়গম্বর, আমি একজন গরিব মহিলা, আমার পরনে সুন্দর পোশাক নাই, আমার সুন্দর একটা ঘর নাই, আমার অনেক অডেল টাকা পয়সাও নাই, এমন কি আমল আছে যে আমল করলে আল্লাহ আমার সম্পদ বাড়ায় দিবে। হে মুসা পয়গম্বর,
আল্লাহ তাআলার সঙ্গে কথা বলার সময় আল্লাহ তাআলার কাছে জানতে চাইবেন, আল্লাহ তাআলা কোন আমলের বদৌলতে আমাকে ধনী বানায়া দিবে, টাকা পয়সার সম্পদ বাড়ায়া দিবে। হযরতে মূসা পয়গম্বর আরো কিছু পথ অতিক্রম করার পর দেখতে পাইলেন একজন ধনী মানুষ মূসা পয়গম্বরের সঙ্গে দেখা করল। ধনী মানুষটা ডাক দিয়া কয়, হে মূসা কালিমুল্লাহ, তোমার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে জানতে চাই, আল্লাহ তাআলা এমন কোন আমল আছে কিনা আমারকে যেন সেটা জানায়া দেয় আপনার মাধ্যমে, যে আমলটা করলে আমার আল্লাহ আমার সম্পদ আরো কমায়া দিবেন। কারণ বেশি সম্পদ হওয়ার কারণে 24টা ঘন্টা মালিকের কুদরতি পায়ে সাজদা দিতে পারি না। আমার মন চায় সারাক্ষণ দুনিয়ার পিছনে সময় না দিয়া শুধু আল্লাহর কুদরতি পায়ে সাজদা দেই, ইবাদতে মশগুল থাকতে, কিন্তু ব্যস্ততার কারণে আমি সময় কম দিতে হয়। এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলে আমার সম্পদ আমার আল্লাহ কমায় দিবেন? হযরতে মূসা পয়গম্বরের সঙ্গে আরেকজন লোকের দেখা হলো, যার 2টা হাত নাই, 2টা পা নাই। এমন লোকের সঙ্গে মূসা নবীর দেখা হয়ে যায়। হযরতে মূসা পয়গম্বর আলাইহিস সালামের কাছে জানতে চাইলেন, এ মূসা কালিমুল্লাহ, আমার 2টা হাত নাই, আমার 2টা পা নাই, আমি একজন লোলা মানুষ, তো আমার 2টা পা নাই, পা ছাড়া মানুষ, পা বিহীন মানুষ, আমার 2টা হাত নাই। মানুষ হাত দিয়া খায়, আমি হাত দিয়া খাইতে পারি না। মানুষ পা দিয়া হাইটা হাইটা মসজিদে যায়, এখানে যায় সেখানে যায়, আমি হাঁটতে পারি না, আমার পা নাই। গোস্তের টুকরার মতো পড়ে আছি, কেউ উঠায় আরেক জায়গায় স্থানান্তরিত করলে আমি সেখানে যেতে পারি, এখান থেকে স্থানান্তর কইরা অন্য জায়গায় নিয়ে গেলে আমি সেখানে যাওয়া সম্ভব হয়, নয়তো হাইটা হাইটা কোথাও যাইতে পারি না, গড়ায়া গড়ায়া একটু একটু চলতে পারি। নিজের হাতে খাইতে পারি না, অন্য জনের সাহায্যের প্রয়োজন হয়। এ মূসা পয়গম্বর, আপনার মাধ্যমে জানতে চাই, আমার মতো পাবিহীন হাতবিহীন মানুষটাকে মহান রব কে জন্য বানিয়েছেন, কোন কাজের জন্য বানাইছেন? গরিব মানুষটা প্রশ্ন করেছিলেন, কোন কাজ করলে আল্লাহ আমার সম্পদ বাড়ায় দিবে? আমাদের সমাজের অনেক মানুষ আছে যারা গরিব শ্রেণীর মানুষ, মধ্যবিত্ত মানুষ, এদের এই আমলটা জানা বহুত জরুরি। ভাইয়েরা আমার, মূসা পয়গম্বর এই গরিব মহিলার ব্যাপারে মূসা পয়গম্বর যখন আল্লাহর কাছে জানতে চাইলেন, আল্লাহ জানায় দিলেন, হে মূসা কালিমুল্লাহ, যাবার সময় এই মহিলাকে জানায় দিও, এই মহিলা যেন বেশি বেশি মালিকের শুকরিয়া আদায় করতে থাকে। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। শুকরিয়া আদায় বেশি বেশি করতে হবে। আল্লাহ আমল দিয়া দিলেন, জানায়া দিলেন। যেই ধনী মানুষটা জিজ্ঞেস করেছিলেন, হ্যাঁ মূসা পয়গম্বর, আমার সম্পদ বেশি হবার কারণে সব সময় ইবাদতে মশগুল থাকতে পারি না, আল্লাহ জানায়া দিলেন লোকটা বেশি বেশি শুকরিয়া আদায় করার কারণে এই হালত হয়েছে। শুকরিয়া আদায় করা কমায়া দিলে সম্পদও আস্তে আস্তে কমিয়া যাবে, জানায়া দিও। পৃথিবীতে অনেক বড় বড় আল্লাহওয়ালা ছিলেন, যারা অনেক পয়সাওয়ালাও ছিলেন। এক আল্লাহওয়ালা, অনেক বড় বুজুর্গ মানুষ, হাজার হাজার মুরিদান আছে ওনার, ভক্ত আছে ওনার। অন্য দেশ থেকে কয়েকজন আল্লাহওয়ালা ওনাকে দেখার জন্য রওনা হলেন। যায়া দেখলেন এই আল্লাহওয়ালার খবর নিয়ে দেখলেন উনি দেশের মধ্যে সবচেয়ে বড় ধনী মানুষ, উনি একজন বড় প্রভাবশালী মানুষ। যে আল্লাহওয়ালার সঙ্গে দেখা করার জন্য আসছেন স্থানীয় এই বুজুর্গ বড় একজন পয়সাওয়ালা মানুষ, রাজ পরিবারের মানুষ, কোটি কোটি টাকার সম্পদ দেখা যায়, রাজপ্রাসাদ দেখা যায়। এবার আল্লাহওয়ালা
ধনী মানুষের সঙ্গে, ধনী বুজুর্গের সঙ্গে দেখা না কইরা ওই লোকগুলো চলে যাচ্ছিলেন। ওই বাদশাহ বুঝতে পারলেন, রাজমহলে বসবাসকারী আল্লাহওয়ালা বুঝতে পারলেন এই দুইজন লোক কেন আসছিল। আল্লাহ তাআলা ওনার অন্তরে ঢেলে দিয়েছেন, এলকা করে দিয়েছেন। উনি দারোয়ান দিয়া, পুলিশ দিয়া দুইজনকে অ্যারেস্ট কইরা সামনে নিয়ে আসলেন। অথবা দারোয়ান পাঠালেন, তারা খবর নিয়ে সামনে আনো। যেই দুইজন লোক রাজ সিংহাসনে ঢুকছে, কি মতলব দিয়া ঢুকছে আমি ভালো করে জানি, নিয়ে আসো। এই দুজনকে সম্মানের সঙ্গে যখন বাদশার সামনে হাজির করা হলো, উনি ডাক দিয়া বলেন, তোমাদের দুজনের ডিউটি হলো, তোমরা কেন আসছিলা? কয় আসছিলাম কি কাজে? কয় আসছিলাম হলো আপনার কাছে, কিন্তু আপনি তো অনেক পয়সাওয়ালা মানুষ। আমাদের সমাজের অনেক লোকের ধারণা হলো বুজুর্গ মানুষ আবার এত পয়সাওয়ালা হয় কিভাবে। আমাদের দেশে বিদেশে অনেক বুজুর্গ আছে, পীর সাহেব আছে, অনেক পয়সাওয়ালা। আমরা সাধারণ মুসল্লিদের ধারণা হলো পীর সাহেব এত পয়সার মালিক আবার কিভাবে হলো। আল্লাহ বানাইলে হতেও পারে। ওই আল্লাহর ওয়ালের প্রতি এই দুইজনের ধারণা ছিল এত পয়সাওয়ালা, আপনি এত বিজনেস করেন, এত পয়সাওয়ালা, আপনি পয়সা নিয়ে আপনি ঘাটাঘাটি করেন, লেনদেন করেন, আপনি টাকাওয়ালা মানুষ, কোন সময় দুনিয়াদারি করেন, কোন সময় আল্লাহর ইবাদত করেন। আমাদের মনের ভিতরে কনফিউজ, আমরা কনফিউশনে ছিলাম, আমরা দ্বিধাদ্বন্দ্বে ছিলাম। এত বড় আল্লাহওয়ালা আবার এত পয়সাওয়ালা হয় কিভাবে? বাদশাহ রাজা রাজমহল থেকে হুকুম দিলেন, দুইজনের হাতে দুইটা পানি ভর্তি গ্লাস দাও। একদম পানি ভর্তি গ্লাস দুইজনের হাতে ধরায়া দিলেন। আমার রাজ সিংহাসনের চতুর্পাশে তোমরা ঘুরে আসবা, এখান থেকে যাইবা, পুরা রাজমহলের চতুর্পাশে ঘুরে আবার এখানে আসতে হবে। হাতের মধ্যে যে পানি ভর্তি গ্লাস আছে, এই গ্লাসটা নিয়ে হাঁটবা। দুইজন দারোয়ান লাঠিয়াল বাহিনী তাদের পিছনে লাগায়া দিলেন, পিছনে লাঠিয়াল বাহিনীও লাগায়া দিলেন। রাজমহল ঘুইরা আবার এখানে আসবে, তবে গ্লাসের এক ফোঁটা পানিও যাতে নিচে না পড়ে। গ্লাসের পানি পড়বে আর তাদের পিঠের মধ্যে ইচ্ছা মতো মার দেওয়া হবে, লাঠি চালান দেওয়া হবে। লাঠিয়াল বাহিনীও দিয়া দিলেন। গ্লাস নিয়ে হাঁটতেছেন, পুরা রাজমহল ঘুইরা চলে আসছে, এক ফোঁটা পানিও পড়ে নাই, কারণ মায়ের আছে। পানি পড়লেই তো কপালে মায়ের আছে, সাজা আছে, শাস্তি আছে। এই কারণে এত মনোযোগ দিয়ে গ্লাসটা হাতে নিয়ে রওনা হলেন। পুরা রাজমহলটা ঘুরলেন, এক ফোঁটা পানিও পড়ে নাই, নিরাপদে মায়েরও খায় নাই, বাদশার দরবারে হাজির হয়ে গেলে। আল্লাহওয়ালা বুজুর্গ বাদশাহ ডাক দিয়া বলে, রাজমহলে বসবাসকারী ধনী বুজুর্গ ডাক দিয়া কয়, আমার পুকুর ঘাটে পুকুর দেখে আসছো, পুকুর ঘাটলার সিঁড়ি আছে কয়টা বলো? রাজ সিংহাসনের বিল্ডিং এর জানালা আছে কয়টা বলো? কয় কদম হাইটা এখানে আসছো সেটা বলো? কয়টা গাছ আছে পুকুর পারে, কয়টা গাছ লাগানো আছে, কয়টা ফুলের গাছ আছে, কয়টা ফলের গাছ আছে বলো? এই দুইজন ডাক দিয়া কয়, হ্যাঁ আল্লাহর ওলি, আমরা তো গ্লাসে পানি ভর্তি গ্লাস দিয়ে হাতে দিয়ে দিলেন, পানি ভর্তি গ্লাস নিয়ে হাঁটলাম, আবার লাঠিয়াল বাহিনীর হাতে লাঠিও দিয়া দিলেন, এক ফোঁটা পানি পড়লেই তো কপালে মাইর আছে, লাঠি দিয়ে পিটানো হবে, তাই লাঠি পেটা শাস্তির ভয়ে গ্লাসে পানি আছে, পানি যাতে না পড়ে ওই দিক দিয়ে মনোযোগ দিয়ে হাঁটতে 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 পুরা চক্কর লাগায়া রাজমহলের চতুর্পাশে ঘুইরা আপনার সামনে হাজির হলাম। আমাদের মনোযোগ ছিল গ্লাসে, কারণ পিছনে কিন্তু লাঠিয়াল বাহিনী আছে, লাঠি নিয়া পানি পড়লেই মায়ের কপালে আছে। এই জন্যে গ্লাসের প্রতি মনোযোগ দিতে যায় গাছ গাছালি পুকুর ঘাটে
পুকুরের ঘাটলায় কয়টা সিঁড়ি আছে, কয়টা গাছ আছে, কয়টা রাজমহলের বিল্ডিং আছে, রাজমহলের বিল্ডিং এর কয়টা জানালা আছে, দরজা আছে, সেটা দেখার সময় পাই নাই। এবার বাদশাহ রাজমহলে বসবাসকারী আল্লাহওয়ালা ডাক দিয়া কয়, এবার শোনো, এই রাজমহলের মালিক আমি হতে পারি, আমি রাজা হতে পারি, অনেক পয়সাওয়ালা হতে পারি, কিন্তু আমার সামনে জাহান্নামের আযাব আমার চোখে ভাসে। কবরে হাসরে মিজানে ফুলসেরাতে আমাকে পাড়ি দেওয়া লাগবে, ফিরিস্তারা আমাকে মারবে, পিটাবে, লাঠিয়াল বাহিনীও আছে, আল্লাহ তাআলার পক্ষ থেকে সাজা আছে। আমি ওই দিকে খেয়াল কইরা, আল্লাহর জান্নাতের দিকে খেয়াল কইরা জাহান্নামের শাস্তির দিকে খেয়াল করতে করতে আমার সময় চলে যায়। এই দুনিয়ার প্রতি আমার মনোযোগ নাই। আমি যদিও পয়সাওয়ালা মানুষ, তবে আমি একজন আল্লাহওয়ালা। জোরে করুন সুবহানাল্লাহ। এমন একজন আল্লাহওয়ালা বনি ইসরাইলের মূসা নবীর মাধ্যমে আল্লাহর কাছে জানতে চাইলে মূসা পয়গম্বর যাওয়ার সময় জানায়া দিলেন, হে ভাই, তুমি শুকরিয়া আদায় করা কমায়া দাও, তাহলে আল্লাহ তোমার সম্পদ কমায়া দিবে। হযরতে মূসা পয়গম্বর আলাইহিস সালাম যাওয়ার সময় জানায়া দিলেন, হে ভাই, তুমি শুকরিয়া আদায় করা কিছু কমায়া দাও। লোকটা ডাক দিয়া কয়, আমার সম্পদ বেশি হোক আর কম হোক, আমি মরণ পর্যন্ত না শুকরিয়া করতে পারবো না। আমি সব সময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে যাব। আমার সম্পদ বেশি হোক বা কম হোক, আমি না শুকরিয়া করতে পারবো না, কুফুরি করতে পারবো না, অস্বীকার করতে পারবো না। হার হালতে সব সময় মরণ পর্যন্ত মালিকের শুকরিয়া আদায় করে যাব। জোরে করুন সুবহানাল্লাহ। হযরত মূসা পয়গম্বরের মাধ্যমে মহিলাটা জানতে চেয়েছিলেন, হে মূসা পয়গম্বর, আমি গরিব মানুষ, আমি কিভাবে যামু, কিভাবে আল্লাহওয়ালা হমু, কিভাবে পয়সাওয়ালা হমু? জানতে চাইলেন। মহিলাটা এভাবে জানতে চাইলেন। এই মহিলা আরেকজন মহিলার সঙ্গে মূসা পয়গম্বরের সঙ্গে দেখা হয়েছিল। এই গরিব মহিলাটা হলো আল্লাহ তাআলার প্রতি অসন্তুষ্ট, সে আল্লাহর শুকরিয়া আদায় করতে চায় না। আরেকজন মহিলা হলো জান্নাতি মহিলা, যেই মহিলা মূসা পয়গম্বরের কাছে জান্নাতের জন্য আবদার জানালেন, রিকোয়েস্ট করলেন, মূসা পয়গম্বর যেন মহিলাটাকে আল্লাহর জান্নাতে নিয়ে যায়। হযরত মূসা পয়গম্বর লোহিত সাগর পার হয়ে ওই পারে চলিয়া গেলেন। ফেরাউনের কবল থেকে আল্লাহ হেফাজত করিয়া দিলেন। হযরত মূসা পয়গম্বর বনি ইসরাইলের ওই এলাকার লোকজনদেরকে একত্রিত কইরা ডাক দিয়া বলেন, আমার ভাই ইউসুফের কবর কোথায় আছে তোমরা বলো। আল্লাহ হুকুম করেছেন, আল্লাহ যেইভাবে জিজ্ঞেস করতে বলেছেন লোকদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা বলো আমার ভাই ইউসুফ পয়গম্বরের কবরটা এই মুহূর্তে কোথায় আছে তোমরা বলিয়া দাও। গ্রামের লোকজন অস্বীকার করলেন, হ্যাঁ মূসা পয়গম্বর, আমরা জানি না কিভাবে কোথায় লাশ রাখা আছে, কোথায় সন্দুক রাখা আছে। হযরত ইউসুফ পয়গম্বরের লাশ কোথায় দাফন করা আছে আমরা জানি না। আল্লাহর হুকুমে মূসা পয়গম্বর সমস্ত লোকদেরকে বললেন, তাহলে শোনো, আমি একটা আওয়াজ করব, আওয়াজটা যে শুনবা সেই বলতে হবে যে ইউসুফ নবীর কবর কোথায় আছে জানে, সেই এই আওয়াজটা শুনতে পাবে। বাকি কেউ আওয়াজটা শুনবে না। তবে যদি শোনার পরও, আওয়াজ শোনার পরও অস্বীকার করো, তাহলে কিন্তু ধ্বংস হয়ে যাবা, আযাব আসবে, তুমি ধ্বংস হয়ে যাইবা। বনি ইসরাইলের উম্মতেরা বুঝতে পারলেন মূসা পয়গম্বর ঠিকই বলেছেন, আযাব আসতে পারে। মূসা পয়গম্বর আওয়াজ দিলেন, আওয়াজটা কেউ শুনতে পায় না, একজন বৃদ্ধা মহিলা শুনতে পাইলেন, সে হাত উঁচু করলেন, এভাবে ইশারা দিয়া বুঝালেন, হে মূসা পয়গম্বর, আমি জানি ইউসুফ নবীর লাশ এই মুহূর্তে কোথায় আছে। হযরত মূসা পয়গম্বর আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, কোথায় আছে বলো। মহিলা আবার
হযরতে মূসা পয়গম্বরের কাছে দরখাস্ত করলেন, আমার দুইটা শর্ত আছে। কয় কি শর্ত বলো? কয় এক নম্বরের শর্ত হলো এখান থেকে আমাকে শহর পর্যন্ত আপনাদের সঙ্গে নিয়ে যাওয়া লাগবে। আপনারা যেখানে যাবেন সেখানে আমাকেও নিয়ে যাবেন। আমি গরিব মানুষ, আমার কেউ নাই, আপনারা আমার দায়িত্ব নিতে হবে। কয় ঠিক আছে, নিলাম। কয় আরেকটা শর্ত বলো। মহিলা ডাক দিয়া কয়, হ্যাঁ মূসা পয়গম্বর, ময়দানে মাহশারে আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনাকে জান্নাতে যেতে বলবেন, আপনি আপনার উম্মতদেরকে নিয়ে জান্নাতে যাবেন। তবে আমার শর্ত হলো আমি মহিলা যতক্ষণ পর্যন্ত আপনার উম্মতের কাতারে শামিল না হব, ততক্ষণ পর্যন্ত আমাকে ছাড়া এই কাতারে নিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না, তথা আমাকে নিয়েই কিন্তু আপনাকে জান্নাতে যাওয়া লাগবে। হযরতে মূসা পয়গম্বর শর্ত মানলেন। ঠিক আছে, তোমার দুটোটা শর্ত আমি মানতে রাজি আছি। এবার বলো ইউসুফ নবীর লাশ কোথায় আছে? মহিলা ইশারা দিয়ে দেখালেন নীল নদের অমুক জায়গায় আছে। মূসা পয়গম্বর সেখানে দাঁড়ালেন। আল্লাহর হুকুমে পানির মধ্যে লাঠি দিয়া বাড়ি দিলেন, ইশারা দিলেন। পানি দুই ভাগ হয়ে গেলেন, ইউসুফ পয়গম্বরের লাশ উঠে আসলেন। এখান থেকে নিয়ে গেলেন উম্মতদেরকে সহ সিরিয়ায় নিয়া ইউসুফ পয়গম্বরের লাশ আবার সেখানে দাফন করিয়া দিলেন। হযরতে মূসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মহিলাকে বললেন, মহিলা ডাক দিয়া কয় আমার শর্ত হলো আমাকে জান্নাতে নিয়ে যাওয়া লাগবে। ইউসুফ নবীর লাশও দেখালেন। ইউসুফ নবীর লাশ নিয়ে সিরিয়ায় পরবর্তীতে দাফন করা হলো। একজন মহিলা হলো জান্নাতি মহিলা, আর আরেকজন মহিলার কথা বলছিলাম যেই মহিলা আল্লাহর শুকরিয়া আদায় করতে চায় নাই। মূসা পয়গম্বর গরিব মহিলাকে জানায়া দিলেন, হ্যাঁ মহিলা, তুমি বেশি বেশি মালিকের শুকরিয়া আদায় করো, তাহলে তোমার বরকত আমার আল্লাহ বাড়ায়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমও বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বেশি বেশি শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ায়া দিবেন আমার আল্লাহ। মহিলা ঘর থেকে বের হইয়া চোখ রাঙ্গায়া ডাক দিয়া কয়, হে মূসা পয়গম্বর, তোমারও আকল নাই, তোমার আল্লাহ তাআলারও আকল নাই। কয় কেন? কয় আমার তো কিচ্ছু নাই, আমি একজন গরিব মানুষ, ছোট্ট একটা ঘরে বসবাস করি, ছেঁড়াফেরা কাপড় ব্যবহার করি, পুরাতন কাপড়, আমার সুন্দর কাপড় চোপড়ও নাই, আমার কিচ্ছু নাই, আমি কিভাবে মালিকের শুকরিয়া আদায় করব? আসমান থেকে একটা গজব আসলো, এই মহিলার সেই করে ঘরটাও গজব দিয়ে আল্লাহ ধ্বংস করিয়া দিলেন। কারণ এই মহিলা শুকরিয়া আদায় করার মতো কিছু না কিছু তো অবশ্যই আছে। হাত আছে, পা আছে, জবান আছে, মাথা আছে, চোখ আছে, এগুলা নিয়েও তো আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা যায়। আরেকজন লোক যে মূসা পয়গম্বরকে বলেছিলেন, মূসা পয়গম্বরের মাধ্যমে জানতে চায় আমাকে আল্লাহ কেন বানালেন, আমাকে কেন বানিয়েছেন, কোন কাজে লাগাইবার জন্য বানিয়েছেন। আল্লাহ জানায়া দিলে মূসা পয়গম্বর যাওয়ার সময় জানায়া দিলেন, হ্যাঁ ভাই, তোমার আল্লাহ জাহান্নামের একটা ছিদ্র ফিল আপ করার জন্য আমার আল্লাহ বানিয়েছেন। লোকটা জবান খুলে বললেন আলহামদুলিল্লাহ। মূসা পয়গম্বর এই লোকটাকে ধমক দিয়া কয়, তোমাকে জাহান্নামে দিবে, তারপরও তুমি কেন এইভাবে আলহামদুলিল্লাহ বললা? লোকটা জবান খুইলা কয়, আল্লাহর মন চাইছে, তারপরও তো একটা কাজে লাগাইবে, এই জন্য শুকরিয়া আদায় করলাম। এই লোকটা জিব্বাটা লড়ায় লড়ায় মালিকের দরবারে ডাক দিয়া কয়, ওগো পরওয়ারদিগার আলম, ওগো আল্লাহ তাআলা, আমাকে জাহান্নামের ছিদ্র ফিল আপ করার জন্য বানাইছো বুঝলাম, তবে আমার দেহটাকে এত লম্বা বানায় দিও, আমার শরীরটাকে এত মোটা তাজা বানায় দিও, আমার একার দ্বারা যাতে জাহান্নামটা ভরপুর হয়ে যায়, ফিল আপ হয়ে যায়, তোমার অন্য কোনো বান্দা বান্দি যাতে জাহান্নামের আগুনে জ্বলতে না হয়। এই কথাগুলো আল্লাহ তাআলার পছন্দ হয়ে গেছে।
এই লোকটাকে আল্লাহ তাআলা সুস্থ বানায়া দিলেন, হাত পা গজা, সে সুস্থ হয়ে গেছে। পরবর্তীতে মূসা পয়গম্বরকে আল্লাহ জানায়া দিলেন, যাওয়ার সময় জানায়া দিও এই লোকটা একজন জান্নাতি মানুষ। জোরে কোন সুবহানাল্লাহ। মূসা পয়গম্বর আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, ওগো পরওয়ারদিগার আলম, ওগো আল্লাহ তাআলা, একটু আগেই না আমাকে সংবাদ জানিয়েছো লোকটা জাহান্নামে জ্বলবে, জাহান্নাম আর জান্নাতের একটা ছিদ্র ফিল আপ করার জন্য বানাইছ। আবার কিছুক্ষণের ভিতরে এমন কি ঘটেছে যার কারণে লোকটা জান্নাতি হয়ে গেছে? মূসা পয়গম্বর যখন প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা জবাব দিয়ে দিলেন, হে মূসা কালিমুল্লাহ, যখন তোমার মাধ্যমে সংবাদ পৌঁছানো হলো লোকটা জাহান্নামী, জিব্বা লড়ায়া লড়ায়া লোকটা আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছে আর বলেছে, আয় আল্লাহ, কোনো না কোনো কাজে লাগাইবার জন্য আমারে বানাইছো, তাই শুকরিয়া আদায় করলাম। তবে তোমার কাছে বাড়তি আর একটা দরখাস্ত করি গো মালিক, আমার দেহটা এত লম্বা বানায়া দিও, এত মোটা বানায়া দিও, আমার একার দ্বারা যাতে জাহান্নামটা ফিল আপ হয়ে যায়, তোমার কোনো বান্দা বান্দি যাতে আর কেউ জাহান্নামের আগুনে জ্বলতে না হয়। হে মূসা পয়গম্বর, এই কথাগুলো আমি আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। জিব্বাটা লড়ায়া লড়ায়া আমি আল্লাহর শুকরিয়া আদায় করাটা আমার পছন্দ হয়ে গেছে। আমি আল্লাহ তাআলা তার নামটা জাহান্নামের দফতর থেকে কাইটা দিলাম, জান্নাতীদের লিস্টের মধ্যে তার নামটা আমি আল্লাহ উঠায়া দিলাম। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ তাআলার। ধনী হও, গরিব হও, ক্ষমতাসীন হও আর ক্ষমতাসীন না হও, পাওয়ারওয়ালা হোক আর পাওয়ার সারা হোক, ইমাম হোক, খতিব হোক, মসজিদের মুয়াজ্জিন হোক আর যে হোক, মসজিদ কমিটির সভাপতি হোক আর সেক্রেটারি হোক, অহংকার করা যাবে না। সব সময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা লাগবে। আবার দিন মজুর হন আর রিক্সাওয়ালা হন, আপনি গরিব মানুষ, তারপরও না শুকরিয়া করা যাবে না। হার হালতে শুকরিয়া আদায় করতে হবে আল্লাহ তাআলার, কারণ দুনিয়াটাই পরীক্ষার একটা হল। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুনিয়াটা একটা পরীক্ষার হল। ধনী বানায়াও আল্লাহ পরীক্ষা করেন, গরিব বানায়াও আল্লাহ পরীক্ষা করেন, সুস্থ বানায়া পরীক্ষা করেন, অসুস্থতা দিয়েও আল্লাহ পরীক্ষা করেন। সব পরীক্ষায় পাশ করে আল্লাহওয়ালা বান্দা হয়ে আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করুন।